ও আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার আমরা তো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছিলাম। তো অনেকেই বলছেন যে বিজনেস ম্যানেজারে ঢুকলে পরে আমাদের হচ্ছে ওই স্ট্রাকচারটা আসে না, আমাদের ইন্টারফেসটা আসে না। তো সেটার জন্য দেখেন আমরা বিজনেস ম্যানেজারে যখন এইভাবে ক্লিক করি। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন নি? ও স্ক্রিন শেয়ার হয় নাই, আচ্ছা ওয়াইট। না না। এখন দেখতে পাচ্ছেন? সালাম আলাইকুম। এখন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু মিউট করে দিই সবাই, আমরা মেইন ক্লাসে চলে যাই। তো আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢুকি কীভাবে, আমরা গুগল থেকে হচ্ছে সার্চ দিয়ে business.facebook.com-এ আমরা সার্চ করলে পারে আমরা এই ইয়াটা পেয়ে যাই। দেখেন, তো আমাদের এই ইন্টারফেসটা সবারই চলে আসে। তো এখান থেকে আমরা মেইন আমাদের যাওয়ার কাজ হচ্ছে মানে যাদের হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তাদের হচ্ছে এই ভাই একটা প্রশ্ন ইন্টারফেসটা। ছিল। জি জি বলেন। আমাদেরও ঠিক এই সেম এরকম একটা ইন্টারফেস আসে, কিন্তু ওই যে যে ফিচারটা ওইখানে আমরা কিভাবে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলে দিচ্ছি আপনাদের। এখানে কয়েকটা এর থেকে যাওয়া যায়, সেটা বলে দিচ্ছি আপনাদের। দেখেন, তো আমাদের হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুক চাচ্ছে যে তাদের বিজনেস, যে ফেসবুক বিজনেস সুইট, এইটার মধ্যে তাদের সব কিছু নিয়ে আসার চেষ্টা করতেছে। তো সে কারণে হচ্ছে এই বিজনেস সুইটটা মানে ওরা দিন দিন ডেভেলপমেন্ট করতেছে। সেক্ষেত্রে আমাদের এই ইন্টারফেসটা দেখাচ্ছে বারবার, বা এই ইন্টারফেস থেকে আমাদের ওইখানে যেতে হয়। তো আমরা এই ইন্টারফেস নিয়ে কাজ করবো না, এটা হচ্ছে ফেসবুকের আন্ডারে হচ্ছে ফেসবুক বিজনেস সুইট, এইটার আন্ডারে আমরা কাজ করবো না, আমরা কাজ করবো বিজনেস ম্যানেজারে। তো আমাদের ফার্স্টে এইরকম আমাদের বিজনেস ম্যানেজার ঢুকলে আমাদের এইরকম হচ্ছে ইন্টারফেসটা দেখাবে ফেসবুক বিজনেস সুইটের। তো এখান থেকে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারে যাব কিভাবে সেটা আপনারা দেখেন। এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। এখানে হচ্ছে আপনার মাঝে মাঝে বিজনেস সিটিংস লেখাটা থাকতে পারে, তো সরাসরি এখানে সিটিং করলে পরে আপনি এখান থেকে যেতে পারবেন। তারপরে আপনার হচ্ছে দেখেন এখানে মোর টুলস নামে একটা অপশন আছে, এখানেও আমরা দেখতে পারি, এখানে ক্লিক করে দেখতে পারি যে এখানে আমাদের অনেকগুলো টুলস আছে। দেখেন, এই যে এখান থেকে আমাদের বিজনেস সিটিংস নামে একটা টুলস আছে, এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে যেতে পারি। দেখেন, এই দেখেন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা চলে আসছে, ঠিক আছে। তো আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনার এখান থেকেও যেতে পারেন। এই যে আমাদের নিচের দিকে একদম দেখেন গিভ ফিডব্যাক, ঠিক আছে। এখানে যদি আপনি প্রবেশ করেন, এখান থেকে আপনি আপনি যদি এখানে কোথাও খুঁজে না পান, তাহলে আপনি সরাসরি চলে যাবেন গিভ ফিডব্যাকে। কারণ হচ্ছে অনেকের তো বিজনেস ম্যানেজারটা নতুন, তো এইগুলো অপশনগুলো হচ্ছে মানে একটু এলোমেলো থাকবে, সেহেতু আপনাকে খুঁজে নিতে হবে। তো এরকম হচ্ছে মোর টুলস বা হচ্ছে আপনার এরকম এই বিভিন্ন অপশন থেকে আপনাকে বিজনেস সিটিংটা খুঁজে নিতে হবে। আর যদি এরকম অপশনগুলো কোথাও খুঁজে না পান, তাহলে আপনি সরাসরি যাবেন হচ্ছে এই যে দেখেন এখানে আমাদের নিচের দিকে একদম গিভ ফিডব্যাক নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। তো সেখানে ক্লিক করে দেখেন এই যে এখানে আমাদের সুইচ টু বিজনেস ম্যানেজার দেখছেন। তো এখানে সুইচ টু বিজনেস ম্যানেজার আমরা চলে যাব। দেখেন এখানে যাওয়ার ফলে আমাদের বলতেছে সুইচ টু ব্যাক টু ওল্ড ভার্সন, অর্থাৎ বিজনেস ম্যানেজার ওল্ড ভার্সনটা আমাদের চাচ্ছে। মানে আগে হচ্ছে আমাদের এই ভার্সনটা সরাসরি আমাদের বিজনেস ম্যানেজার চলে আসছে, কিন্তু ফেসবুক সুইটের কারণে এখন সেটা আসতেছে না, সেজন্য আমরা হচ্ছে এই ওল্ড ভার্সনে যাওয়ার জন্য এখানে সুইচ করে দেব। তো সুইচ করার ফলে দেখেন এই যে আপনার এখান থেকে একটা অপশন চাবে যে সিলেক্টেড টপিক, মানে আপনি একটা মানে যে কোনো একটা টপিক এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে করেন মানে ফেসবুক এইটা ফিডব্যাক চাচ্ছে যে আপনি আসলে কী কারণে হচ্ছে বিজনেস ম্যানেজার ঢুকবেন, এইটা হচ্ছে চাচ্ছে সে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা ফিডব্যাক আপনি দিয়ে দিবেন, যে মনে করেন আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা নিয়ে একটু প্রবলেম আছে, সেটা নিয়ে আপনি একটা টপিক মানে অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা দিয়ে দিলেন এখান থেকে। আর এখানে হচ্ছে সিলেক্ট অ্যাড অ্যাকাউন্টকে দিছি আমরা, তাহলে কি অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে দেবো আমরা এখানে। তো এখান থেকে আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করে নেবেন, যেটাই সিলেক্ট করে নেবেন এটার সাথে টপিকের সাথে মিল রাখবেন। তো এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টটা কেন দিচ্ছি, এটা হচ্ছে আমরা একটা মানে এখানে রিকমেন্ড একটা ইনক্লুড তাদের একটা ইনফরমেশন দেবো আসলে অ্যাড অ্যাকাউন্ট সিটিংটা আমরা কেন দিচ্ছি। কারণ আমার হচ্ছে আই নিড রান অ্যাডস, কারণ হচ্ছে আমার কি অ্যাড রানের জন্য প্রয়োজনের জন্য আমি কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট সিটিংটা এখানে দিচ্ছি। আমার দরকার যে এইটা আমার একটা ফিডব্যাক দিয়ে দেবো, যে আপনি এখানে যে কোনো একটা ফিডব্যাক দিলেই হবে। আপনারা যে অপশনগুলো সিলেক্ট করবেন সেখান থেকে একটা যে কোনো একটা ফিডব্যাক ফেসবুককে পাঠালে ফেসবুক নিয়ে নেবে, ঠিক আছে। এই দেখছেন নিয়ে নিচ্ছে, আপনি যে কোনো ফিডব্যাক দিয়ে দিলে নিয়ে নেবে। মানে আপনি অ্যাড অ্যাকাউন্টে মনে করেন যে একটা প্রবলেম, যে কারণ আমার প্রয়োজন হচ্ছে কি আমি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি হচ্ছে অ্যাড রান করবো, সেজন্য আমি এটা দিছি। তো এইভাবে আপনি এখান থেকে সরাসরি যেতে পারেন। দেখেন আমাদের ইন্টারফেসটা চলে আসবে।
দেখছেন এই যে আমাদের ইন্টারফেসটা কিন্তু চলে আসছে অলরেডি, ঠিক আছে। তো এই যে এইভাবে আমাদের হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে চলে আসতে পারি কয়েকটা দুই তিনটা অপশন থেকে। তো যদি কারো কোনো অপশন এভাবে না আসে তো আমরা সরাসরি মানে ফিডব্যাক থেকে চলে আসব। এইভাবে আমরা বিজনেস ম্যানেজারে প্রবেশ করব এই ইন্টারফেস থেকে। তারপরে আমরা গত ক্লাসে আপনাদের এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আমি এখান থেকে দেখেন এখানে আমাদের বিজনেস ম্যানেজার চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা বলেছিলাম, আপনারা ডিসকাস করেছিলাম গত ক্লাসে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আপনাদের একটা ভিডিও আকারে দিয়ে দিছি অলরেডি। তো সেই ভিডিওটা দেখে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আর আমি বলছিলাম যে অ্যাপসটা ক্রিয়েট করে নিতে হয়, অ্যাপসটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি ভিডিওটা দিয়ে দিছি আপনাদের। আর হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমাদের এই কী বলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ওপেন করে নিতে হয়। তো এটা থাকলে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আরও সেফটি থাকে। তো সেক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মাঝে মাঝে চাইতে পারে ওইরকম ঢোকার সময়, ওপেন করার সময় বিজনেস ম্যানেজার। তো সেক্ষেত্রে কীভাবে সেটা ওপেন করতে হয় সেটাও আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবেন। তো আমরা বলেছিলাম যে আসলে অ্যাপসটা ক্রিয়েট করার কারণটা কি। অ্যাপসটা ক্রিয়েট করার কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে বিজনেস ম্যানেজার হচ্ছে দেখেন এই যে ভেরিফাইড করব, এই যে আনভেরিফাইড আছে এখানে, যখন আমরা ভেরিফাইড করতে যাব তখন হচ্ছে আমাদের ভেরিফাইড করার যে অপশনগুলো আছে সেখানে গেলে আমাদের দেখা যায় যে সেটা ভেরিফাই করার জন্য আমাদের অপশনটা দেয় না। সে কারণে আমাদের অ্যাপসটা ক্রিয়েট করে নিতে হয়, ঠিক আছে। তো আপনার এইভাবে হচ্ছে দেখেন আমরা যদি এই যে দেখেন আমার কিন্তু অ্যাপটা ক্রিয়েট করা ছিল। সিকিউরিটি সেন্টারতে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডমিনস অনলি দিয়ে রাখবেন, অ্যাডমিনস অনলি। আর হচ্ছে যে এখানে দেখেন বিজনেস ভেরিফিকেশন। আপনি যদি এখন চান যে হ্যাঁ আপনার বিজনেস ম্যানেজারটা আপনি ভেরিফিকেশন করবেন আর সেজন্য কী কী ডকুমেন্ট লাগে সেটা তো আপনাদের বলেই দিছি। আর এই জন্য হচ্ছে যেখান থেকে আমি বিজনেস ম্যানেজার যেহেতু আমাদের অ্যাপসটা ক্রিয়েট করা আছে এই জন্য হচ্ছে আমাদের এটা কিন্তু স্টার্ট ভেরিফিকেশনটা অপশনটা আমাদের ওপেন করে দিছে। আর আপনি যদি অ্যাপসটা ক্রিয়েট করে না রাখেন বা হচ্ছে আপনার অ্যাপ আইডি দিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনি এই অপশনটা ওপেন পাবেন না। সেজন্য আমাদের অ্যাপসটা ক্রিয়েট করে নিতে হয় বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশন করার জন্য। যেহেতু আপাতত আমরা বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতেছি না, তো যখন আমরা ভেরিফিকেশন করব তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা হচ্ছে অ্যাডস ম্যানেজারে চলে যাব। দেখেন আমাদের এখানে শর্টকাটসে আমাদের কয়েকটা টুলস, অ্যাডস ম্যানেজার, কমার্স ম্যানেজার, তারপর অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অডিয়েন্সেস, অ্যাড লিমিটস পার পেজ, তারপর হচ্ছে দেখেন অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাপস, বিলিং, ব্র্যান্ড সেফটি, বিজনেস সুইট, কোলাবোরেশন সেন্টার, ইভেন্টস ম্যানেজার, মিডিয়া লাইব্রেরি, শপস লোকেশন, অনেক অপশন আছে এখানে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা অপশন হচ্ছে আপনার আপনি এই প্রত্যেকটা অপশন সম্পর্কে যদি জানতে চান, যদি আপনার মানে ফেসবুকের সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি জানেন, যে কাজটা হচ্ছে আপনি জাস্ট মনে করেন যে আপনার ফেসবুকের এই অপশনটা সম্পর্কে জানতে হবে, অ্যাকাউন্ট কোয়ালিটি বা অ্যাডস ম্যানেজার বা কমার্স ম্যানেজার। আপনি জাস্ট কি করবেন, আপনি হচ্ছে মনে করেন আমি হচ্ছে কমার্স ম্যানেজার সম্পর্কে জানবো, কমার্স ম্যানেজার কমার্স ম্যানেজার ফেসবুক। আপনি যে অপশনটা জানতে চাচ্ছেন সেটার সাথে শুধু কি করবেন, ফেসবুকটা লাগাই দেবেন, কমার্স ম্যানেজার ফেসবুক। তাহলে আপনার অটোমেটিক্যালি ফেসবুক দেখেন কমার্স ম্যানেজারের বিস্তারিত ওভারভিউ আপনাকে দিয়ে দিবে যে হেল্প সেন্টারে। এই যে এখানে মানে এখানে এত সুন্দরভাবে মানে তারা ইংলিশে হচ্ছে মানে কন্টেন্টগুলো লিখছে মানে খুব সুন্দরভাবে। তো আপনি এখান থেকে প্রত্যেকটা তথ্য আপনি কিভাবে কোনটা করতে হবে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনার যখনই কোনো কিছু মানে প্রয়োজন মনে হবে যে হ্যাঁ ফেসবুকে আমার এই জিনিসটা জানা দরকার, আপনি জাস্ট গুগলে ঢুকে আপনি হচ্ছে কি ওই টপিকটা লিখে জাস্ট আপনি সার্চ করেন ফেসবুকে হেল্প সেন্টার আপনাকে নিয়ে যাবে। এখান থেকে দেখবেন যে আপনার মানে এত সুন্দরভাবে জিনিসগুলো গোছানো আছে, তো আপনি পড়লেই বুঝতে পারবেন আসলে, ঠিক আছে।
খুবই সুন্দরভাবে এখানে আপনার খুব সহজ ভাষায়, একদম ইংলিশের যে একদম সহজ ভাষা সেটাই একদম এখানে লেখা আছে। প্রত্যেকটা জিনিস একদম মানে কি বলবো এটাকে, মানে পড়লেই বুঝতে পারবেন। তো এইভাবে আমরা হচ্ছে ফেসবুকের বিজনেস সিটিংগুলো সম্পর্কে প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা জানতে পারবো। তবুও আমি হচ্ছে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি প্রত্যেকটা অপশনে কোনটা কী কাজ। দেখেন বিজনেস সিটিং এটা আমরা মোটামুটি এটা আলোচনা করছি। আর দেখেন অ্যাডস ম্যানেজার, আমরা বলছিলাম যে অ্যাডস ম্যানেজারের আন্ডারে হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। তো অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি করি, একটা ক্যাম্পেইন রান করি, ঠিক আছে। ওই ক্যাম্পেইনের মধ্যে আমাদের বিভিন্ন অ্যাড সেট রাখি, অ্যাড কপিগুলো রেখে থাকি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজারের মধ্যে এই জিনিসগুলো থাকে। আর কমার্স ম্যানেজারের কাজটা হচ্ছে আপনাদের, কমার্স ম্যানেজার হচ্ছে আমাদের এটা আগে নাম ছিল এটা হচ্ছে ক্যাটালগ সেল, ঠিক আছে। তো বর্তমানে এটার নাম হয়েছে আপনার কমার্স ম্যানেজার, ফেসবুক এটার নাম পরিবর্তন করে ফেলছে। তো কমার্স ম্যানেজারের কাজটা হচ্ছে আমরা যে ফেসবুক শপ দেখি, আমরা হচ্ছে কমার্স ম্যানেজারের মধ্যে আমাদের দেখাই আপনাদের একটু, আমি একটু ডক্স নেই, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস নেই। কমার্স ম্যানেজার আন্ডারে আমাদের কি কি আছে দেখেন, ফেসবুক শপ, তারপর হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, তারপর আরেকটা হচ্ছে আমাদের থাকে, আমরা মাঝে মাঝে দেখি যে ফেসবুক পেজের একটা শপ থাকে, আমরা পেজে ঢুকলে পরে পেজের নিচে দেখি যে বিভিন্ন প্রোডাক্টের শপ দেখতে পাই। তো ফেসবুক পেজ শপ, ফেসবুক পেজ শপ। দেখেন কমার্স ম্যানেজারের আন্ডার হচ্ছে আমাদের এই তিনটা বিষয় থাকে, যে ফেসবুক শপ, ফেসবুক মার্কেট প্লেস, আর একটা হচ্ছে আপনার ফেসবুক পেজ শপ। আমরা ফেসবুক শপটা হচ্ছে এটা অনলি হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, এটা কোনো দেশের জন্য অ্যাভেলেবল না, এটা হচ্ছে শুধু ইউএসের জন্য অ্যাভেলেবল। ফেসবুক শপ এটা হচ্ছে আপনার ফেসবুক শপ মানে ইউএসের অ্যাভেলেবলের জন্য রাখছে এটা, এই ফেসবুক এটা হচ্ছে এই শপটা হচ্ছে আপনার ইউএসের জন্য। জাস্ট আপনার এটা ফর ফেসবুকের একটা নিজস্ব শপ আছে, সেটা কোনো কান্ট্রি রান করতে পারে না, শুধু অনলি ইউএসএ ছাড়া। তো এটার মধ্যেই আমাদের যে ই কমার্স বিজনেসগুলো আছে, যেমন হচ্ছে বিভিন্ন শপের থেকেই সরাসরি আমরা পেমেন্ট করতে পারি, ঠিক ফেসবুক শপের মাধ্যমে সরাসরি পেমেন্ট অপশনগুলো এটার মধ্যে রয়েছে। আর এটা শুধু অনলি হচ্ছে ইউএসের জন্য, অনলি ইউএসের জন্য, ঠিক আছে। আর আমরা আরেকটা দেখতে পাই ফেসবুক মার্কেট প্লেস, আমরা হচ্ছে ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট, আমাদের নিজের সবার প্রোফাইল অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে একটা ফেসবুক মার্কেট প্লেস থাকে। সে এখানে হচ্ছে আমাদের মার্কেট প্লেসে বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাই বা বিভিন্ন প্রোডাক্ট আমরা লিস্টিং করি। তো এটা হচ্ছে আমাদের সেটাই মানে ফেসবুক মার্কেট প্লেস, অর্থাৎ এটাও একটা এক ধরনের শপ আমাদের। আবার আরেকটা আমাদের থাকে হচ্ছে পেজের শপ থাকে, আমরা বিভিন্ন পেজে যদি ঢুকি, মনে করেন যে আমরা একটা পেজে ঢুকি, মনে করেন একটা পেজে ঢুকি, কি পেজে ঢুকি, একটা বিউটি প্রোডাক্টের ইয়াতে ঢুকি, দেখি এখানে আছে কিনা।
এই দেখেন এই যে শপটা, এটা হচ্ছে ফেসবুক পেজ শপটার আন্ডারে, ঠিক আছে। এই শপটাই হচ্ছে আমরা কমার্স ম্যানেজার, মূলত হচ্ছে এটার জন্য হচ্ছে কমার্স ম্যানেজার, এই শপটাই আমাদের তৈরি করতে হয়, ক্রিয়েট করতে হয়। তো এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের আন্ডারে হচ্ছে একটা শপ, সেই শপটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এইরকম হচ্ছে ফেসবুক পেজের শপটা হয়ে থাকে। তো আরেকটা হচ্ছে বলছিলাম যে আপনার হচ্ছে আর ক্যাটালগস, যেটা বলছিলাম যে মানে এই ফেসবুক শপগুলো রান করতে হলে আপনার প্রত্যেকটা একটা ওয়েবসাইট দরকার হবে, কিন্তু ওয়েবসাইট ছাড়া কিন্তু এই শপটা আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য মাথায় রাখবেন আপনার একটা নিজস্ব ওয়েবসাইট করে নেওয়ার, কারণ আপনার এই ধরনের শপ রান করতে হলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট লাগবে। তো এটা হচ্ছে আমাদের কমার্স ম্যানেজারের মধ্যে এই 3টা শপ থাকে আমাদের, এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি। এইটার তৈরি করার জন্য মূলত হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া আমরা কখনোই হচ্ছে এই ফেসবুক শপটা আমরা তৈরি করতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে কমার্স ম্যানেজার। তারপরে দেখেন কমার্স অ্যাড অ্যাকাউন্ট সিটিং, এটা নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাড অ্যাকাউন্ট সিটিংয়ের মধ্যে আসলে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেমেন্ট অপশনটা অফেন আছে কিনা, বা আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ঠিক মতো আছে কিনা, বা আপনি কোনো এডিট করবেন কিনা। এই দেখেন আপনার এখানে হচ্ছে আমরা যখন অ্যাড রান করি তখন হচ্ছে পেমেন্ট মেথড বা হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট কাউকে আমরা হচ্ছে কী করব, ডিঅ্যাক্টিভেট করে দেবো কিনা, এই প্রত্যেকটা বিষয় অ্যাড অ্যাকাউন্ট সিটিংসের মধ্যে আপনি দেখতে পাবেন এখানে, ঠিক আছে। তারপরে দেখেন অডিয়েন্সেস, এইটা আপনি আমরা যে ফেসবুকের যে মানে মূল কথাটা বলি, আমাদের ফেসবুকের অডিয়েন্স টার্গেটটাই কিন্তু আমাদের মূল কথা, যে আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করে আমরা হচ্ছে অডিয়েন্স গ্যাদার করব, মানে অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছাবো বা ব্র্যান্ডিংটা করবো আমরা। তো এটাই হচ্ছে অডিয়েন্সের খেলা, এইটা নিয়ে আমাদের আসলে সব কিছু করতে হয়। এখান থেকে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সগুলোকে নির্ধারণ করতে পারেন, কীভাবে অডিয়েন্সগুলো সিলেক্ট করতে হবে, বা কোন কোন অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারবেন, কোন লোকেশন অডিয়েন্সগুলো ক্রিয়েট করবেন, বা কাদের নিয়ে আপনি অডিয়েন্স বানাবেন। তো এখানে যদি আমরা একটু ঢুকে দেখি, দেখেন অডিয়েন্স সেকশনটা কীরকম, এখানে কি কি করা যায়। দেখেন এখান থেকে হচ্ছে এই যে আমাদের ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে আমরা হচ্ছে 3 ধরনের অডিয়েন্স বানাইতে পারি, 4 ধরনের অডিয়েন্স আমরা এখান থেকে বানাইতে পারি। একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লোকালাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স। তো এই কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, এই স্পেশাল অ্যাড অডিয়েন্স, এই জিনিস এই অডিয়েন্সগুলো আমরা এখান থেকে বানাতে পারি। কাস্টম অডিয়েন্স বা হচ্ছে লোকালাইক অডিয়েন্স বা হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স, 3টার ক্ষেত্রে 3টা ভিন্ন ধরনের। আর এই যে আমাদের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত হচ্ছে নতুন ফিচার দিয়েছে ফেসবুকে, এটাতে আমরা যাচ্ছি না। আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আপনার কি যে কাস্টম অডিয়েন্স কারা, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে আপনার এই যে আমাদের ফেসবুকে ঢুকি, ফেসবুকের যে আমাদের পেজের আন্ডারে আমরা একটা প্রোডাক্ট রান করি, বা হচ্ছে প্রোডাক্ট আমরা মানে দৈনিক পোস্ট করে থাকি, এই বিভিন্ন মানুষ আমাদের কি লাইক কমেন্ট শেয়ার করে বা ভিডিও দেখে। তো এই যে মানে ফেসবুকের মানুষ আমাদের সাথে ইনগেজড হচ্ছে, এই ডাটাটা তো আমাদের হচ্ছে কি ফেসবুকের মধ্যে আছে, তাই না। তো এদেরকে আমরা যখন হচ্ছে এই যে আমাদের যে নিজস্ব অডিয়েন্স, ফেসবুকের যে পেজের আন্ডারে যে নিজস্ব অডিয়েন্স, এদেরকে দিয়ে কিন্তু আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যদি আমরা একটু দেখি কাস্টম অডিয়েন্সটা, দেখেন এই যে এখানে একটা ইওর সোর্সেস আছে আর একটা হচ্ছে ফেসবুক সোর্সেস, মানে আপনার ফেসবুকের আন্ডারে, অর্থাৎ একটা পেজের আন্ডারে মাধ্যমে আপনাদের যে মানে অডিয়েন্সগুলো থাকে ফেসবুকের আন্ডারে, সেই অডিয়েন্সগুলো নিয়ে আপনি খেলতে পারবেন, বা আপনি হচ্ছে এটা নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আর একটা হচ্ছে ইওর সোর্সেস, এটা হচ্ছে এটার জন্য আপনাকে ওয়েবসাইট দরকার হয়, তো ওয়েবসাইটের জিনিসগুলো নিয়ে আপনাকে এখানে হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। আমরা যদি চাই যে আমাদের হচ্ছে ফেসবুকে আমাদের মনে করেন একটা পেজে হচ্ছে আমরা একটা ভিডিও রান করছি, আমরা চাচ্ছি যে ওই ভিডিওতে কয়জন ভিউ করছে, বা হচ্ছে কয়জন আমাদের ভিডিওটা দেখলো, বা হচ্ছে কত পার্সেন্ট দেখছে, 30 সেকেন্ড দেখছে নাকি 15 সেকেন্ড দেখছে, আমরা কত পার্সেন্ট দেখাতে চাচ্ছি। তো ওই মানুষগুলোকে আমরা কিন্তু অ্যাড দেখাইতে পারবো। তারপর হচ্ছে আপনার আপনি মনে করেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপনার ইনস্টাগ্রামের যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারবেন। তারপর আপনি লিড ফর্ম ক্রিয়েট করেও কিন্তু আপনি অ্যাড দেখাতে পারবেন। তারপরে ইভেন্টস হচ্ছে আপনার পিক্সেল, মূলত পিক্সেলের মাধ্যমে আপনি যে অডিয়েন্সগুলো থাকে সেখান থেকেও আপনি হচ্ছে অডিয়েন্সগুলো নিয়ে আসতে পারেন। আর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা দিয়েও হচ্ছে আপনি বিভিন্ন ধরনের আমরা অ্যাড দেখতে পাই।
উপরে ভিডিও আছে আর হচ্ছে নিচে হচ্ছে আপনার কার্সলের মতো হচ্ছে কয়েকটা প্রোডাক্ট সাজানো থাকে। সেই যে অ্যাডগুলো, সেই অ্যাডগুলো আমরা ওই অ্যাডগুলোর মধ্যে যে অডিয়েন্সগুলো পেয়ে থাকি সেই অডিয়েন্স দিয়ে আমরা কিন্তু এখানে অ্যাড রান করতে পারি। তো আরেকটা হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজের আন্ডারে আমাদের যে অডিয়েন্সগুলো থাকে, অর্থাৎ আপনার পেজে হচ্ছে কত মানুষ ইনগেজ করতেছে, কারা ইনগেজ করতেছে না, কাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স বানাতে চান, সেই বিষয়গুলো। যদি আমরা একটু ফেসবুক পেজেরটা ঢুকি, দেখেন এখান থেকে আপনি অডিয়েন্স বানাইতে পারবেন। এই অডিয়েন্সগুলো হচ্ছে দেখেন আপনার ফেসবুক, আপনি মনে করেন যে আপনি একটা অ্যাড রান করবেন, তো আপনার তো অডিয়েন্সের দরকার হয়, তো আপনি অডিয়েন্সগুলো এখান থেকে খুব মানে এটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। এই যে আপনাদের যে জিনিসটা দেখেছি, এটা কিন্তু আমরা নর্মালি যে অডিয়েন্সটা তৈরি করি সেটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের মধ্যে থাকবে। জাস্ট আমরা এটার মধ্যে ঢুকছি, এই জন্য আমরা এটা বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। আপনি যখন আপনার পেজের মধ্যে প্রচুর ডাটা হয়ে যাবে, মানে আপনার পেজ মানে বিভিন্ন মানে পোস্ট আছে, যে ভিডিও আছে, যেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে আপনার ইনগেজড হচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে আপনার এইভাবে অডিয়েন্সগুলো আপনি ক্রিয়েট করবেন এখান থেকে। এখানে দেখেন আপনি হচ্ছে যদি চান যে হ্যাঁ পিপল হু কারেন্টলি লাইক ফর অর ফলো ইউর পেজ, যদি মনে করেন যে হ্যাঁ আপনার পেজে হচ্ছে বর্তমানে মানে কারেন্টলি বর্তমানে হচ্ছে কারা যারা হচ্ছে আপনার মানে লাইক বা ফলো করছে তাদেরকে আপনি একটা দেখাবেন, তো সেটার জন্য আপনি এটা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে এভরিওয়ান হু ইনগেজড উইথ ইউর পেজ, মনে করেন যে আপনার পেজের সাথে যারাই মানে একটা লাইক বা কমেন্ট বা ফলো যাই করুক না কেন, কোনো ইনগেজড হলে আপনি কি করবেন, সেটা হোক আপনার অ্যাডের মাধ্যমে, সেটা যে কোনো সোর্স থেকে হোক, লিঙ্ক ক্লিক করে হোক বা কমেন্টস বা শেয়ার করে হোক বা কোনো রিয়াকশন দিয়ে হোক, যেভাবে আপনার পেজের সাথে ইনগেজ থাকলেই হলো। তো আপনি যদি চান যে হ্যাঁ আপনার পেজের সাথে যারাই ইনগেজড আছে তাদেরকে আপনি একটা রান করবেন, তো সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করে রান করতে পারবেন। আর তারপরে যদি মনে করেন যে অ্যানিওয়ান হু ভিজিটেড ইউর পেজ, যদি আপনি মনে করেন যে আপনার পেজে যারা ভিজিট করে তো তাদের নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। তারপর যদি মনে করেন যে পিপল হু ইনগেজ উইথ অ্যানি পোস্ট অর অ্যাড, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার একটা পোস্ট ক্রিয়েট করছেন, তো পোস্টে যারা হচ্ছে আপনার যে ওই পোস্টটাতে যারা হচ্ছে আপনি কি অ্যাড লাইক কমেন্ট শেয়ার করছে তাদেরকে আপনি যদি অ্যাড দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। তো তারপরে আপনি যদি মনে করেন যে পিপল হু ক্লিক অ্যানি অন কল টু অ্যাকশন বাটন, মনে করেন আমাদের কিন্তু ওই যে কল টু অ্যাকশন বাটন বলছিলাম সেন্ড মেসেজ বা কলিং অপশন থাকে, তো আমরা মানে কোনো পেজে ঢুকলে আমরা তাকে মেসেজ পাঠাই, সেন্ড মেসেজ পাঠাই যে এই যে আমাদের কল টু অ্যাকশন বাটন, কারা কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছিল, এই যে যদি মনে করেন যে আপনার কল টু অ্যাকশন বাটনে মনে করেন 500 কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, আপনি তাদেরকে টার্গেট করে হচ্ছে কি করতে পারবেন, অ্যাড রান করতে পারবেন। তো আপনার এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস খুব টার্গেটেড অডিয়েন্সের কাছে মানে আপনার খুব সহজভাবে মানে টার্গেট করে আপনি পৌঁছাতে পারেন একজন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টটা। তো এটা হচ্ছে ফেসবুকের সবচেয়ে মূল মানে বেনিফিট, যে আপনি একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার মানে ফেসবুক মানে বিজনেস পেজের মাধ্যমে খুবই সহজভাবে এটা করতে পারেন। আর আরেকটা হচ্ছে আপনার পিপল হু সেভড ইউর পেজ অর অ্যানি পোস্ট, মনে করেন আপনার পেজটা অনেকেই কি করে দেখার পরে বা অনেক পোস্ট আপনার সেভ করে রাখে, এরকম হয় না? তো আপনি একটা পেজের ছবি প্রোডাক্ট ছাড়ছে, তো প্রোডাক্টে আপনি কিছু পিক সেভ করে রাখলেন, তো এরকম হয় কিন্তু। তো সেক্ষেত্রে দেখা যায় তাদেরকেও কিন্তু যারা সেভ করে রাখছে, মনে করেন 10 জন লোক সেভ করে রাখছে, আপনি যদি ওই 10 জনকে টার্গেট করতে চান তো সেক্ষেত্রে সেটা করতে পারবেন। তো আমাদের হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এভরিওয়ান হু ইনগেজড উইথ ইউর পেজ এটা রাখাই বেটার, কারণ এটা রাখলে আপনার মানে প্রত্যেকটা জিনিসই আপনার যারা আপনার পেজের সাথে ইনগেজড হবে তাদেরকে আপনি একটা দেখাতে পারবেন। যদি আমরা একটু যখন আমরা অডিয়েন্স ক্লাস করব তখন আমরা এই বিষয়টা আরও ভালোভাবে দেখব, মানে অ্যাডস রান ক্রিয়েট করবো অডিয়েন্সের বিষয়টা, ঠিক আছে। তো দেখেন তারপর হচ্ছে আপনার এইভাবে হচ্ছে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। আর লোকালাইক অডিয়েন্সটা হচ্ছে কাস্টম অডিয়েন্স থেকে আপনাকে করতে হয়, ঠিক আছে। কাস্টম অডিয়েন্সরা আপনি কখনোই লোকালাইক অডিয়েন্সটা তৈরি করতে পারবেন না, আগে থেকে আপনাকে অডিয়েন্স তৈরি করা থাকতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওইভাবে কাজ করতে হয়। এখানে লোকালাইক অডিয়েন্সটা এটা বোঝায় যে আপনি যখন একটা কাস্টম অডিয়েন্স তৈরি করেন ওইটাকে যদি আপনি লোকালাইজ করতে হয়, লোকালাইক মানে হচ্ছে আপনার লোকটাকে আরও হচ্ছে এটা ওই যে অডিয়েন্স ছিল, মনে করেন আপনার 100 অডিয়েন্স ছিল হচ্ছে আপনার কি যারা হচ্ছে বিউটি প্রোডাক্ট কিনে, তো লোকালাইক করে দিলে হবে কি আপনার ওই 100 যে মানুষ ছিল আপনার ওই 100 জন যারা হচ্ছে বিউটি প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, ওই রকম আরও 100 বা 200 বা 300 500 মানুষ কি আপনার মানে ওই রিলেটেড সিমিলার মানুষকে আপনাকে কি করবে আর 1% সে বেশি দেখাবে। মনে করেন আপনার হচ্ছে একটা বিউটি প্রোডাক্টে মনে করেন একটা হচ্ছে কি বলে স্নো, মনে করেন একটা হচ্ছে আপনার পাউডার,
তো আপনি একটা পাউডারে অ্যাড দিলেন, মনে করেন যে আপনি অডিয়েন্স টার্গেট করলেন হচ্ছে 100 অডিয়েন্স, কাস্টম অডিয়েন্সের মধ্যে 100 জন অডিয়েন্স টার্গেট করলেন যারা পাউডারের প্রতি ইন্টারেস্টেড থাকে, ঠিক আছে। তো এই যারা হচ্ছে ইন্টারেস্টেড পাউডারের প্রতি, এই পাউডার যারা যারা মানে ইন্টারেস্টেড বা মানে আরও যারা যারা মানে ইনগেস্ট আছে, তাদের থেকেও আরও যে 100 ছিল সেই 100 থেকে আরও সিমিলার মানে ওই রিলেটেড যারা যারা ইন্টারেস্টেড থাকবে তাদেরকে হচ্ছে সিমিলার জিনিসগুলো 1% বেশি দেখাবে, আর আরও 200 বা 300 মানুষকে বেশি দেখাবে। এইটা হচ্ছে লোকালাইক অডিয়েন্স, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লোকালাইক অডিয়েন্সটা কাজ করে, অর্থাৎ কাস্টম অডিয়েন্স থেকে আপনাকে লোকালাইক অডিয়েন্সটা কাজ করাতে হবে। অর্থাৎ সিমিলার আপনি যদি ওই রিলেটেড সিমিলার ধরনের হচ্ছে আমরা একই মানে ইন্টারেস্টেড বা হচ্ছে আপনার ওইটার রিলেটেড যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে আপনার অ্যাডটা আরও বেশি দেখাবে বা অডিয়েন্সকে ওই রিলেটেড অডিয়েন্সকে দেখাবে বেশি। এটা হচ্ছে 1% সাথে আমাদের করে নিতে হয়। তো এইভাবে হচ্ছে আমাদের লোকালাইক অডিয়েন্সটা কাজ করে থাকে। আর স্পেশাল অ্যাড অডিয়েন্সটা বলতে আপনাদের বোঝায় যে আমরা যখন অ্যাড ম্যানেজারে ঢুকবো তখন হচ্ছে আমাদের দেখাবে যে আসলে ফেসবুকে আমরা যখন কোনো পলিটিক্যাল অ্যাড দিতে পারি না, আমাদের প্রাইভেসি অ্যান্ড পলিসিতে আছে। তো আমাদের স্পেশাল যে অ্যাডগুলো রান করতে হয় সেটার ক্ষেত্রে আমরা যদি অডিয়েন্স তৈরি করতে চাই সেখান থেকে আমাদের এই অডিয়েন্সটা তৈরি করতে হয়। এটা আমরা দেখব যখন আমরা অ্যাড রান করব তখন আমরা আরও ভালোভাবে বলবো এটা। আর সেভ অডিয়েন্স বলতে আমরা ওই যে অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন রান করব সেখান থেকে আমাদের একটা অডিয়েন্স ক্রিয়েট করা যায়, আর সেখান থেকে আমরা সেভ করে রাখি, সেই সেভ অডিয়েন্সগুলোকে এই যে এখানে দেখায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স সেকশনের মধ্যে। আর হচ্ছে আপনি তারপরে দেখেন অ্যাডস লিমিট পার পেজ, অর্থাৎ আপনি একটা পেজ থেকে কতগুলো অ্যাড রান করতে পারবেন, 250টা অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। একটা পেজ থেকে আপনি 250টা অ্যাড রান করতে পারবেন পার ডে। তো তারপর হচ্ছে আপনার দেখেন অ্যাকাউন্ট কোয়ালিটি, এখানে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা মানে সেফটি আছে কিনা বা কোনো ধরনের হচ্ছে আপনার হ্যাম্পার আছে কিনা সেই জিনিসগুলো দেখার জন্য আমাদের অ্যাকাউন্ট কোয়ালিটিতে দেখতে হয়। দেখেন কি আসে আমাদের, মানে আমাদের যে মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কোয়ালিটি এই প্রত্যেকটা ডিফারেন্স এখানে দেওয়া আছে, আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড আছে কিনা বা আমাদের অ্যাকাউন্ট রানিং আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, আমাদের কোনো কোন পেজে আমাদের সাথে অ্যাড আছে, সেই জিনিসগুলো দেখার জন্য আসলে আমাদের এটা থাকতে হয়। তো এটা আমাদের এখান থেকে অ্যাকাউন্ট কোয়ালিটি আমরা দেখতে পারি। তারপর হচ্ছে আমাদের যদি অ্যাপস, যেটা বললাম যে অ্যাপসকে আপনি যদি কোনো অ্যাপস অ্যাড করে থাকেন সেই অ্যাপসটা দেখাবে এখানে। আর বিলিং, যেটাকে আমরা বললাম পেমেন্ট মেথড, আপনি বিজনেস ম্যানেজার থেকে সরাসরি বিলিং পেমেন্ট অ্যাড করে দিতে পারেন এই যে এখান থেকে। দেখেন এই যে ট্রান্সক্রিপশন অ্যাড অ্যাকাউন্ট, এটা এখান থেকে আপনি পে নাও, আমার তো এখানে পে মানে বিলিং পে আমি কোনো কিছু মানে এখনও তো অ্যাড রান করি না এখান থেকে, আমার এই বিজনেস ম্যানেজার থেকে কোনো অ্যাড রান করি না, সেজন্য আমাদের এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। তো এখান থেকে বিলিং অপশনটা আপনি দেখতে পারেন, আপনি যে আপনার মানে পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখছেন সেখানে কত ব্যালেন্স আছে, কত টাকা আপনি খরচ করলেন, ট্রান্সক্রিপশন আইডি, এই বিস্তারিত জিনিসগুলো আপনি বিলিং অপশনে দেখতে পাবেন। তারপরে হচ্ছে দেখেন ব্র্যান্ড সেফটি, অর্থাৎ আপনাদের মানে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, যেমন হচ্ছে বাটা, কোকাকোলা, তারপর হচ্ছে এদের যে এটা কিন্তু একটা ব্র্যান্ড, তো এদের বিভিন্ন কন্টেন্ট থাকে, এদের বিভিন্ন হচ্ছে কি থাকে, এদের মানে একটা সেফটি আসার বিষয় থাকে, তাদের কন্টেন্ট কেউ চুরি করলো কিনা, এই যে তাদের হচ্ছে বিভিন্ন সেফটির জন্য অর্থাৎ তাদের ব্র্যান্ডটাকে সেভ করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই জিনিসগুলো এখানে দেখা যায় আসলে আর কি। এই যে সেগুলো হচ্ছে ব্র্যান্ড সেভ করা যায় এখানে, আপনি পাবলিশার লিস্ট, ডেলিভারি রিপোর্টস, কন্ট্রোলস, ওভারভিউ, এই জিনিসগুলো এখান থেকে দেখা যায় আর কি। তারপরে দেখেন বিজনেস সুইট, এটা তো বললামই যে ফেসবুকের আপডেট ভার্সন, আস্তে আস্তে ফেসবুক মানে বিজনেস ম্যানেজারটাকেও ফেসবুক সুইটের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এটার মধ্যে সেটা বললাম। আর কোলাবোরেশন সেন্টার, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আপনার কোলাবোরেশন করে হচ্ছে বিজনেস করতে হয় বিভিন্ন গ্রুপের মাধ্যমে। তো এটা আমরা যখন হচ্ছে ইনস্ট্রিম অ্যাড দেখি, তারপর বিভিন্ন ধরনের অ্যাড যে দেখি, সেই ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হয়। আমরা যদি কোনো কারো বিজনেসের সাথে যদি আমাদের পেজের কখনো হচ্ছে অ্যাড রান করতে যাই, তখন হচ্ছে দেখা যায় যে আসলে কারো বিজনেস পেজের সাথে যদি বা হচ্ছে গ্রুপে বড় বড় গ্রুপ থাকে যাদের সাথে আমরা কোলাবোরেশন করে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে কী করতে পারি, মানে আমরা একটা বিজনেস করতে পারি। তো সেখান থেকে ফেসবুক একটা আপনাকে অ্যামাউন্ট দেয়, তো সেটা করার জন্য আমাদের হচ্ছে ওই যেটা করতে হয় ফেসবুকে হচ্ছে আপনার মনিটাইজেশনটা করে নিতে হয়।
তো মনিটাইজেশন আপনি যদি ওপেন পান তখন হচ্ছে কোলাবোরেশন আপনি ইউজ করতে পারবেন। আর ইভেন্টস ম্যানেজারটা হচ্ছে মূলত আপনার হচ্ছে পিক্সেল সেটআপের কাজ, যেটা করতে আমাদের হচ্ছে ওয়েবসাইট লাগবে। আর এখান থেকে পিক্সেল সেটআপ করে রাখলে আপনার যেটা হয় সেটা হচ্ছে দেখেন, এখানে যদি আপনি পিক্সেলটা সেটআপ করে রাখেন, তো পিক্সেল সেটআপ করে মানে একটা ওয়েবসাইটে মানে সব ডাটা ট্র্যাকিং করা। মনে করেন আপনার একটা ওয়েবসাইটে মনে করেন পিক্সেল যদি আপনি সেটআপ করে রাখেন, তাহলে কি হয় দেখেন, একটু দেখাই দিই আপনাদের পিক্সেল সেটআপের উপকারিতাটা কি আসলে। মনে করেন দারাজ ওয়েবসাইটটাতে আমরা গেলাম। আপনারা খেয়াল করছেন কি না, আপনারা যখনই কোনো ওয়েবসাইটে ঢুকেন, গুগলে সার্চ করে বা কোনো অপশন থেকে ঢুকার পরপরই কিন্তু আপনাদেরকে ফেসবুকে যখন স্ক্রলিং করেন, ফেসবুকে যখন ঢুকেন, মানে ওই যে ওয়েবসাইটে ঢুকছিলেন সেখান থেকে কিন্তু ওই ওয়েবসাইটের অ্যাডগুলো কিন্তু আপনাকে দেখানো শুরু করে। এটা আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন বা হচ্ছে করেন নাই, বা আজকে একটু খেয়াল করে দেখবেন। আপনি এই যে মনে করেন দারাজে ঢুকলেন, তো দারাজ থেকে বের হওয়ার পরে আপনি কোনো কিছু সার্চ করছেন ফেসবুকে, আপনি মনে করেন মোবাইল শপ বা হচ্ছে আপনার যে কোনো একটা জিনিস সার্চ করছেন, সেই জিনিসগুলো কিন্তু সার্চ করার পরে ফেসবুকে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনাকে ওই অ্যাডগুলো দেখায়। তো এটার কারণ হচ্ছে কি, আপনাকে হচ্ছে ট্র্যাকিং করে রাখে। এই যে পিক্সেল সেটআপের মাধ্যমে আমরা ট্র্যাকিং করতে পারি। তো মনে করেন এই যে আমরা অ্যাড দেখার পরে আমরা কি এই ওয়েবসাইটেতে প্রবেশ করছি, বা আমরা হচ্ছে গুগল থেকে এই ওয়েবসাইটেতে প্রবেশ করছি। আর ওয়েবসাইটে প্রবেশ করে দারাজ কী করছে, আপনার ওই পিক্সেলটা সেটআপ করে রাখছে। মানে পিক্সেল সেটআপটা হচ্ছে আপনাকে ট্র্যাকিং করা। আপনি হচ্ছে ওই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনাকে কী করবে, ট্র্যাক করবে। তো এভাবে মানে দারাজ কী করছে, আমাদেরকে ট্র্যাক করে রাখছে, যে কারণে হচ্ছে এই দারাজ থেকে বের হওয়ার পরে আমি যদি ফেসবুকে ঢুকি, দারাজের অ্যাডসগুলো আমাকে দেখানো শুরু করে। তো এরকম হয়। আর এখান থেকে আপনি মনে করেন যদি মানে এই যে আপনি স্ক্রলিং করবেন, বা হচ্ছে আপনি একটা প্রোডাক্টে ক্লিক করবেন, বা হচ্ছে আপনার প্রোডাক্টের ভ্যালু, বা হচ্ছে আপনি একটা পেজে যেখানে দেখেন সেল অন ডাজ, কাস্টমার কেয়ার, টেক কেয়ার, সাইন আপ, লগ ইন, পেজে বিভিন্ন রেজিস্টার বাটন। তো এই যে আপনি স্ক্রলিং করেন, পেজের মধ্যে ঘোরাঘুরি করেন, এই যে আপনি মনে করেন এই প্রোডাক্টটাতে ক্লিক করলেন, অ্যাড টু কার্টে গেলেন, তারপর আপনার চেক আউট করলেন। তো এই যে আমরা একটা পেজের মধ্যে যে আমাদের বিহেভিয়ারগুলো দেখি, আমাদের অ্যাট্রিবিউশনগুলো দেখি, যে আমরা এটা কাজ করতেছি, এটা প্রবেশ করতেছি, এটা দেখতে ঘুরে ঘুরে দেখতেছি, কত সময় আমি হচ্ছে এখানে সময় স্পেন্ড করতেছি, এই যে প্রত্যেকটা বিষয়, এই বিষয়গুলো কিন্তু পিক্সেল সেটআপের মাধ্যমে আমাদের ট্র্যাক করে রাখতে হয়। পিক্সেলটা সেটআপ করে রাখলে আপনার একজন ভিজিটর, আপনি কতক্ষণ এখানে মানে এই ওয়েবসাইটেতে সময় দিচ্ছেন, কতক্ষণ থাকলেন, বা কয়জন মানুষ আমাদের পেজে ওয়েবসাইটে ঢুকলো, বা কয়জন মানুষ আমাদের দারাজ মলে ঢুকছে, বা এই যে বিভিন্ন বিদেশি পণ্যতে ঢুকছে, কয়জন মানুষ আমাদের এই যে এই বাটনটাতে ক্লিক করলো, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট। আর এই জিনিসগুলো ট্র্যাক করে রাখাটাই হচ্ছে আপনার পিক্সেলের কাজ, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে দুর্দান্তভাবে আপনি পিক্সেল সেটআপ করে রাখতে পারেন। পিক্সেল সেটআপ করে রাখলে হচ্ছে আপনার এইভাবে আপনি টার্গেটেড কাস্টমারের কাছে আপনি অ্যাডটা দেখাতে পারবেন, যেটা অডিয়েন্স সেটআপ করার মাধ্যমে। তো এই জিনিসগুলো আমরা দেখব যখন পিক্সেল সেটআপ করব, সেখানে আমরা আরও বিস্তারিতভাবে বলবো। তো জাস্ট মনে রাখেন যে পিক্সেল দ্বারা আপনি ওয়েবসাইটে ট্র্যাকিং করতে পারেন, আপনার ওয়েবসাইটে কে কে ঢুকলো, কয়জন আপনার অ্যাড টু কার্ট করলো, কয়জন পারচেস করলো, এই যে বিষয়গুলো, আপনার বিহেভিয়ার্সগুলো, এই প্রত্যেকটা একটা ভিজিটরের জিনিসগুলো আপনি ট্র্যাকিং করে রাখতে পারবেন। আর ট্র্যাকিং করার সুবিধাটা হচ্ছে কি, মনে করেন আপনার হচ্ছে পেজে হচ্ছে মানুষটা, আমরা বলছিলাম যে ফানেল যখন তৈরি করি, ফানেল ক্রিয়েট করতে আমাদের এই জিনিসটা দরকার হয়। আমরা ফানেলের সময় বলছিলাম যে আমাদের অ্যাড দেখে কী করে, একজন ভিজিটর হচ্ছে ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে যাওয়ার পরে কী করে, তো সেখান থেকে কিছু মানুষ দেখে, 500 মানুষ দেখে বা 200 মানুষ দেখে, তাদেরকে টার্গেট করে আমরা কী করি, আবার হচ্ছে ওই মানুষগুলোকে দেখাই বা পারচেস করে তাদেরকে দেখাই। তো এই যে ফানেল আমরা ক্রিয়েট করে আমাদের কিন্তু পরবর্তীতে আমরা রিটার্গেটিং মার্কেটিং করতে পারবো। সেই জন্য আমাদের পিক্সেল সেটআপটা খুবই জরুরি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে পিক্সেলটা কাজ করে আমাদের। তারপরে দেখেন ইভেন্টস ম্যানেজারের মধ্যে এই সোর্সগুলো আমরা পেয়ে থাকি। তারপর মিডিয়া লাইব্রেরিতে আপনি হচ্ছে বিভিন্ন দেখেন এখানে যেহেতু ভিডিও আমি হচ্ছে কোনো কিছু আপলোড করি নাই, অর্থাৎ আপনি এই বিজনেস এক্সপয়েন্ট তো বিজনেস ম্যানেজারের একটা কি মিডিয়া, এটার আন্ডারে আমি কোনো ফোল্ডার বা হচ্ছে কোনো ফাইল আপলোড করে রাখছি কিনা, সেই জিনিসগুলো দেখা যায় হচ্ছে মিডিয়া লাইব্রেরি থেকে। তারপর হচ্ছে আপনি দেখেন শপ লোকেশন, অর্থাৎ আপনি যে ফেসবুকে শপ ক্রিয়েট করে রাখেন, সেই শপটা কোন লোকেশনে অবস্থিত আছে বা কোথায় অবস্থিত আছে, সেই জিনিসগুলো এই শপ লোকেশন থেকে দেখতে পাবেন। আর অ্যাড অ্যাকাউন্ট সেটিং নিয়ে সেটা তো বললামই, অ্যাড লিমিটস পার পেজ এটাও বলছি, অ্যাডস ম্যানেজার এটাও বলছি, অডিয়েন্সেস এটাও বলছি, অটোমেটেড রুলস
কিছু ফেসবুকের অটোমেটেড রুল আছে যেগুলো আমাদের মেনে চলতে হয়, সেটা আমরা সার্চ করলে দেখতে পাই বিজনেস হেল্প সেন্টার, যেটা আপনাদের বলে দিলাম যে কীভাবে আপনি একটা বিষয় সম্পর্কে জানার জন্য কীভাবে সার্চ করবেন। তারপরে আপনি অ্যাডস স্যার রিপোর্টিং দেখা যাচ্ছে না, স্যার দেখতেছি দেখা যাচ্ছে না না। এখন। যাচ্ছে ভাইয়া। ওকে, এই বিষয়গুলো আপনারা দেখেন অডিয়েন্স ইনসাইট, এই যে এখান থেকে আমরা রিপোর্ট করতে পারি। অডিয়েন্স ইনসাইটটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে আমি যে পেজটা নিয়ে কাজ করি বা আমাদের বিজনেস এক্স পয়েন্ট, তো এখানে হচ্ছে আমাদের অডিয়েন্স আছে কত? অডিয়েন্স আছে 4,60,000। দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? ভাই দেখা যাচ্ছে তো। কি বলেন দেখা যায় জি না? না। জুম হচ্ছে না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি আমি দেখতেছি না। একজন দেখেন আরেকজন দেখেন না। আচ্ছা দাঁড়ান, আমি কেটে দিয়ে আবার ঢুকছি। এখন দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে, জি জি। ওকে, আমরা জি, একটু দেখা mute যাচ্ছে। করে দেই। দেখেন জি এখন দেখা যাচ্ছে। এই যে অডিয়েন্স ইনসাইটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার রিসার্চ করতে হয়। আপনি যখন অডিয়েন্স, আপনি একটা ফেসবুক অ্যাডস রান করবেন, তো আপনাকে অবশ্যই কি অডিয়েন্স তো আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট। তো অডিয়েন্স রান করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের রিসার্চ করতে হবে যে আসলে এই অডিয়েন্সগুলো কারা কারা। আমি যে একটা প্রোডাক্ট রান করব, মনে করেন আপনি একটা ঘড়ির অ্যাড রান করবেন, তো আপনার অডিয়েন্সটাকে আগে রিসার্চ করে নেবেন যে আপনি কাদের কাছে অ্যাডটা দেখাবেন, যে আসলে কারা কারা আছে। যেমন মনে করেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অডিয়েন্স ইনসাইটের মধ্যে ওভারভিউ, রেজাল্টস, কন্টেন্ট, অডিয়েন্স। এই যে বাংলাদেশের মধ্যে দেখেন 4,60,000 অডিয়েন্স আছে, ঠিক আছে। তো ফেসবুক মানে ইনস্টাগ্রাম, ফেসবুকের অডিয়েন্স আছে এরকম। তো অডিয়েন্সগুলোকে আপনার দেখাচ্ছে যে এখান থেকে আপনি ফিল্টারিং করতে পারবেন কারা কারা হচ্ছে আপনার এই পেজে ইনগেজড আছে। যেমন ধরেন এই যে দেখেন আমার পেজটার মধ্যে সবচেয়ে বেশি আছে কারা? ঢাকার, ঠিক আছে। ঢাকা সিটির হচ্ছে অডিয়েন্সগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি। তারপরে আসছে কারা? তারপরে চিটাগাং আছে 6.96%, তারপরে সিলেটে আছে 2.32%। এরকমভাবে দেখেন কোন জেলার কয়জন বা কোনো ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে অন্য কোনো কান্ট্রি থেকে আছে কিনা, সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো দেখা যায় এখানে, দেখছেন। তো এইভাবে আপনার পেজের হচ্ছে ইনসাইটটা আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি পেজে মনে করেন যে আপনার পেজে কারা সংযুক্ত আছে বেশি, 18 থেকে 24 বছর বয়সী পোলাপান, আর হচ্ছে কি 25 থেকে 34, অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যেই কিন্তু আমাদের অডিয়েন্সগুলো বেশি আছে, ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে অ্যাড রান করবো তখন আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হয়। আসলে যদি আপনি পেজকে পেজ টার্গেট করেন যে আপনার অডিয়েন্স কারা কারা বেশি, তো আপনি এখান থেকে কিন্তু অডিয়েন্স ইনসাইট থেকে দেখতে পারবেন যে আসলে কোন বয়সের লোকদেরকে আমার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখেন আমাদের যেহেতু 18 থেকে 24 আর 25 থেকে 34, যদি আমরা 18 থেকে 35 টার্গেট করি তাহলে আমরা ভালো একটা ফিডব্যাক পেতে পারি। তো এই জন্য হচ্ছে আমাদের এই ইনসাইট থেকে আমরা সেই বিষয়গুলো দেখতে পারি, রিসার্চ করে দেখতে পারি। আর তারপরে মনে করেন যে হ্যাঁ আপনার হচ্ছে অডিয়েন্স বেশি আছে কোথায়? ঢাকায়। আপনি যদি ঢাকায় আপনার প্রোডাক্টটা নিয়ে অ্যাড চালান, পেজের সাথে রিলেটেড যারা আছে তারা হচ্ছে অ্যাডটা দেখতে পাবে। তো সেখানে আপনি কিন্তু ভালো একটা বেনিফিট হতে পারেন, কারণ আপনি জানতেছেন যে আপনার অডিয়েন্সগুলো ঢাকার মধ্যে সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আপনি যদি ঢাকা টার্গেট করেন তাহলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের মানে অডিয়েন্সগুলো দেখতে হয়। তারপরে দেখেন টপ পেজেস, এই যে আমরা বিভিন্ন পেজকেও টার্গেট করে কিন্তু অ্যাড রান করতে পারবো। এই যে দেখুন গ্রামীণ ফোনের অডিয়েন্স আছে এখানে কত? গ্রামীণ ফোনের অডিয়েন্স আছে 18%। তারপর প্রথম আলোর অডিয়েন্স আছে কত? 17.1%। এই অডিয়েন্সগুলো কারা? এগুলো কিন্তু আমাদের বিজনেস এক্সপায়ারি, যে আমি যে পেজটা অ্যাড করে রাখছি এই বিজনেস পেজ এক্স পয়েন্টের যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলো কোন কোন পেজের অডিয়েন্সগুলো বেশি। গ্রামীণ ফোনের অডিয়েন্স আছে, প্রথম আলোর অডিয়েন্স আছে, তারপরে কি CGTN এর অডিয়েন্স আছে,
তারপরে এনটিভির অডিয়েন্স আছে, বাংলালিংক ডিজিটাল অডিয়েন্স আছে, বিবিসি নিউজের অডিয়েন্স আছে, রবির অডিয়েন্স আছে, মুশফিকুর রহমানের অডিয়েন্স আছে, সাকিব আল হাসানের কিছু অডিয়েন্স আছে, তারপর ইউনিসেফ বাংলাদেশের অডিয়েন্স আছে। এইরকম দেখেন আমাদের কি যে টপ যে পেজগুলো আছে বাংলাদেশের, সেই টপ পেজগুলোর কিছু কিছু অডিয়েন্স কিন্তু আমার এই পেজের সাথে সংযুক্ত আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা অডিয়েন্সটা দেখতে পারি, তারপরে আমরা ফিল্টারিং করেও দেখতে পারি। মনে করেন যে আপনার অডিয়েন্স দরকার হচ্ছে কি চিটাগংয়ের অডিয়েন্স দরকার, মনে করেন চিটাগং, আপনি এখান থেকে ফিল্টারিং করে দেখতে পারবেন। চিটাগং লিখি আমরা, দেখেন চিটাগং ডিভিশন লিখলাম, লোকেশন দিলাম, আর মনে করেন এজ দিলাম হচ্ছে কত 20 থেকে 30 দিলাম মনে করেন। আর জেন্ডার দিলাম কি, মনে করেন আমরা হচ্ছে একটা ঘড়ি রান করব, তো এটা হচ্ছে ঘড়িটা তো ছেলে মেয়ে উভয়ই পড়ে। আর আমরা যদি মনে করি ছেলেদের জন্য এই ঘড়িটা, ছেলেদের ঘড়িটা টার্গেট করে দেখি, মেন সিলেক্ট করলাম, ওয়াস লিখি, ভাষা তো বাংলায় আমাদের। দেখেন এই যে আমি দেখব যে আসলে চিটাগংয়ের মধ্যে 20 থেকে 30 বছর মানুষের, অর্থাৎ ছেলেরা, ঘড়িটা আসলে কতজন মানুষ আসলে অডিয়েন্স আছে এখানে, কতটুকু মানে কয়েকজন অডিয়েন্স আছে, সেটা যদি আমরা ফিল্টারিং করে দেখি, দেখেন যদি বাংলা সিলেক্ট করে দেন তাহলে হবে, দেখেন এখানে কিন্তু একটা অডিয়েন্স চলে আসছে আমাদের, দেখছেন চিটাগংয়ের মধ্যে আমাদের হচ্ছে এই যে চিটাগংয়ের মধ্যে আমাদের কি অডিয়েন্স আছে হচ্ছে কত, প্ল্যাটফর্মের মধ্যে 18 থেকে 24 আছে হচ্ছে কত 40%, 40% একটু উপরে, আর 25 থেকে 34% আছে কত একটু উপরে আছে, দেখেন ঠিক আছে। আর চিটাগংয়ের মধ্যে মানে ওয়াচটা পছন্দ করে কত পার্সেন্ট মানুষ, 40 থেকে 82%। তো আমরা এখান থেকে আসলে মানে বিষয়টা বুঝলাম কি, আমি যে একটা অ্যাড রান করব যখন অডিয়েন্স মানে আমরা ঠিক করব, তো আমাদের রিসার্চ করে দেখতে হবে চিটাগংয়ে যে আমি অ্যাডটা রান করব, আমার ঘড়ির অ্যাডটা রান করব ছেলেদের জন্য, তো সেখানে আমাদের অডিয়েন্সগুলো কোনগুলো। যেমন আমি এখান থেকে একটা জিনিস পাইলাম কি, আমার হচ্ছে 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যদি আমি অ্যাড রান করি তাহলে তাদের একটা ইন্টারেস্টেড আছে। আমি যদি 40 থেকে 60 বছর বয়সের মানুষকে টার্গেট করি তাহলে কি আমি সেখানে ভালো ফল পাবো? তো অবশ্যই পাবো না, কারণ হচ্ছে চিটাগংয়ে আমরা অডিয়েন্স রিসার্চ করে দেখতে পাই যে এখানে আমাদের 18 থেকে 24 আর 25 থেকে 34 এই ধরনের মানুষগুলো হচ্ছে বেশি আছে যারা ইন্টারেস্টেড ওয়াচের প্রতি। আর চিটাগং শহরের মধ্যে লোক আছে কয়জন, 40.82% যারা হচ্ছে ঘড়িকে পছন্দ করে বা ঘড়ি কিনতে আগ্রহী। তো এরকম হচ্ছে অডিয়েন্সকে আমরা ফিল্টারিং করে দেখতে পারি। তো আমরা অডিয়েন্স সেক্টর আরও ভালোভাবে দেখব পরে যখন অ্যাডভার্টাইজ ম্যানেজারে যাব। তো এই ছিল আমাদের অডিয়েন্স সেকশনের কাজ, অডিয়েন্স ইনসাইটের কাজ। তো দেখেন তারপরে দেখেন তারপরে এই যে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু দেখবেন, এগুলো এতটা ক্রিয়েটিভ রিপোর্টিং, তারপরে ব্র্যান্ড ক্লাস ম্যানেজার যেটা বললাম, ব্র্যান্ডস ক্লাব ম্যানেজার করে এত লেট করে ঢুকলে হয়। তারপরে দেখেন এই যে অ্যাডস রিপোর্টিং, আমি যখন অ্যাড রান করবো তখন আমরা দেখবো অ্যাডসগুলো রিপোর্টিং করা যায়। তারপর আমাদের ইনসাইট, এখান থেকে আপনি আপনার পেজের ইনসাইটটা দেখতে পাবেন। ইনসাইটটা খুব মানে একটা দর্পণের মতো, আপনার ফেসবুক পেজে হচ্ছে কারা কারা কী করতেছে না করতেছে প্রত্যেকটা বিষয় এখানে আপনি দেখতে পাবেন। দেখেন এই যে এই দেখেন আমার এই পেজটা তো হচ্ছে রিচ হয়েছে কত 883। তো একটা পেজের ইনসাইট আপনি এখানে দেখতে পারেন, পেজে আপনার কত হাজার অডিয়েন্স আছে, কয়েকশো অডিয়েন্স আছে, কারা ইনস্টাগ্রামে আছে, কত বয়সের লোকগুলো আছে, এই ইনসাইট থেকে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। তো এখান থেকে ইনস্টাগ্রাম যদি আপনি ইনস্টাগ্রাম সিলেক্ট করে দেন তাহলে ইনস্টাগ্রামগুলোও দেখতে পাবেন একইভাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ইনসাইটটা দেখবেন। তারপরে এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই,
আর পেজ পোস্ট এটা নিয়ে বলছিলাম, এখান থেকে আমরা আহ, এই পেজ পোস্ট থেকে আমরা পোস্ট করতে পারি। এখান থেকে বললাম যে আমরা বিজনেসম্যানদের কিন্তু সব কিছুই কন্ট্রোল করতে পারি। তো আপনি যদি চান যে আপনার বিজনেস পেজের হচ্ছে পেজের এখান থেকে পোস্ট করবেন, তো এখান থেকে আপনি পোস্ট করতে পারেন। আর এখান থেকে পোস্ট করলে আপনি আরও ভালোভাবে টার্গেটিং করে অ্যাড করতে পারবেন। দেখেন এই যে এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার মানে যে কোনো পোস্ট এখান থেকে করতে পারবেন। আর আমরা মনে করেন যে মোবাইল দিয়ে ঢুকি, মোবাইল থেকে পোস্ট করি, তো আপনি মোবাইল থেকে পোস্ট করেন বা ক্রিয়েটর স্টুডিও আছে আমাদের, ক্রিয়েটর স্টুডিওতে পোস্ট করেন বা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে পোস্ট করেন। তো এক জায়গা থেকে পোস্ট করলেই হলো। তো আপনি বিজনেস ম্যানেজার থেকে মানে একটা পেজের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, এক জায়গা থেকে সব কিছু বসে করতে পারবেন। এটি হচ্ছে বিজনেস ম্যানেজারের সবচেয়ে বড় সুবিধা। তো এভাবে আমরা এখান থেকেও পোস্ট করতে পারি, পেজ পোস্ট করতে পারি। তারপরে দেখেন কমার্স ম্যানেজার, এটা তো বললামই, এখানে হচ্ছে আমরা শপ তৈরি করি কয়েকটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড টুলসের বেসিক একটা আপনাদের ধারণা দিলাম। জাস্ট আরও আপনারা যদি আরও ইনডেপথলি আরও জানতে চান, তো আপনারা যেটা দেখাই দিলাম যে মনে করেন আপনি অ্যাপসটা সম্পর্কে জানবেন, মনে করেন আপনি হচ্ছে কোলাবোরেশন সেন্টার সম্পর্কে জানবেন, মনে করেন যে আপনি ব্র্যান্ডস ক্লাব ম্যানেজার সম্পর্কে জানবেন, জাস্ট আপনি কি করবেন, মনে করেন ব্র্যান্ডস ক্লাব ম্যানেজার সম্পর্কে জানবেন, দেখাই দিলাম ব্র্যান্ডস ক্লাব। এখানে ভাই আপনি সব পাবেন, বুঝছেন। এখানে আপনি এই ব্র্যান্ডস ক্লাব ম্যানেজার ফর ফেসবুক দেখছেন, এখানে আপনি এসে সব তথ্য পাবেন। এই বিষয়গুলো আসলে কেউ আসলে বলে না। আপনি প্রত্যেকটা তথ্য, আপনি ফেসবুকের যত তথ্য আছে আপনি এখানে খুব সুন্দরভাবে, মানে এত অ্যাকুরেটলি আপনি একটু পড়ে দেখেন আপনার যা যা জানার প্রয়োজন হয়, ঠিক আছে। তো এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তো এইটা হচ্ছে আপনারা এখান থেকে প্রত্যেকটা জিনিস আপনারা জানতে পারবেন। আর আমি হচ্ছে যেটা করি, আমিও এখান থেকে আসলে মূলত ব্লগ বা হচ্ছে আমরা বিভিন্ন সাইটের যে ফেসবুকের জিনিসগুলো দেখি। ফেসবুক হেল্প সেন্টারটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমার যখন যেটা প্রয়োজন মনে হয় যে আমি একটা সম্পর্কে জানি না, এটা সম্পর্কে আমি ফেসবুকে সার্চ দিই, অডিয়েন্স বা অটোমেটেড রোলস, এই জিনিসটা আসলে কী। তো আপনারা এইভাবে জানার প্রয়োজন হলে আপনারা অবশ্যই এটা ফলো করবেন, এটা বেস্ট সলিউশন পাবেন এখানে। এর থেকে বড় সলিউশন আপনারা কেউ দিতে পারবেন না ফেসবুকের উপরে, ঠিক আছে। তো এই আর্টিকেলগুলো এইভাবে সুন্দরভাবে পড়ে নেবেন আপনারা যখন যেটা প্রয়োজন হয়। তো আমরা নেক্সট এখান থেকে আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে, তো আমি এখন কোশ্চেন নেব। আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে এখন আপনারা করতে পারেন। এই যে আমি মনে করেন আমার এই পেজটাতে আমি ঢুকি একটু, পেজ রুলসে যাই আমরা, ঠিক আছে। আমরা একটু পেজ রুলসে যাই, দেখি কি অবস্থা। এই যে দেখেন, হ্যাঁ এই যে আমাদের বিজনেস এক্স পয়েন্ট, এখানে কিন্তু আমরা কি এই যে এই পেজের মানে অ্যাডমিন আছে কারা কারা, এই যে এই এডিটর অ্যাডমিন আছে, তারপর এই কয়েকজন হচ্ছে অ্যাডমিন আছে, আর এডিটর আছে, এই যে এই কয়েকজন হচ্ছে এডিটর আছে, ঠিক আছে। তো আমাদের এরকম আমরা আবার এখানে দেখছেন পেজ ওনারকে বিজনেস এক্স পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে। তো সবাই একটু এখানে দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি বিজনেস ম্যানেজারের সাথে আপনার পেজটাকে অ্যাড করে দিলেন প্রাইমারি পেজ হিসেবে, তখন হচ্ছে কিন্তু কি এটা মালিক কেউ হয়ে যায়, আপনার বিজনেস ম্যানেজার হয়ে যায়। তো তখন আপনি যতই আপনার অ্যাডমিন থাকুক না কেন, এই যে আমার অ্যাডমিনগুলো আছে, এই অ্যাডমিনগুলো কিন্তু আমাকে রিমুভ করতে পারবে না, কখনোই পারবে না, ঠিক আছে। তো আপনাকে রিমুভ করতে পারবেন বা আপনার পেজটাকে হ্যাক করতেও পারবে না। যখন হচ্ছে আপনার এই যে আপনি পেজটাকে আপনার হচ্ছে কি বিজনেস অ্যাকাউন্টের সাথে বিজনেস ম্যানেজারের সাথে সেট করে ফেললেন, তখন আপনি যতই অ্যাডমিন রাখেন বা হচ্ছে এরকম তো হয় যে মাঝে মাঝে আমি একটা অ্যাডমিন সেট করছি, তো নতুন অ্যাডমিন তো আর আমাকে রিমুভ করতে পারবে না, বা 7 দিন বা আর একটা লিমিট থাকে 7 দিন পরে রিমুভ করতে পারবে সে, কিন্তু এরকম রিমুভ করতে পারবে না যখন আপনার পেজটাকে যদি আপনি বিজনেস ম্যানেজারের সাথে থাকে, ঠিক আছে। তো রিমুভ যদিও হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তবুও কিন্তু আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিজনেস এক্স পয়েন্টটাকে কন্ট্রোল করতে পারবেন। বিজনেস ম্যানেজার থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে সেফ থাকলো আপনার
কোনো ভয় নাই, ঠিক আছে। এই যে দেখেন আমাদের বিজনেস এক্সপয়েন্টের আন্ডারে, এই আইডিটার আন্ডারে কিন্তু আমাদের এই পেজের ওনার হিসেবে বিজনেস এক্সপয়েন্টটা আছে। যেহেতু আমরা বিজনেস ম্যানেজারটা বিজনেস এক্সপয়েন্ট নামে সিলেক্ট করা বা ওই নামে আমাদের ক্রিয়েট করা, সেহেতু এটার আন্ডারে আছে। এই অ্যাডমিনগুলো আমাকে কিছুই করতে পারবে না। এই জন্য আপনার পেজটা খুব সুরক্ষিত থাকবে, খুব সেফটি থাকবে। এই কাজটা এইটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের সুবিধা। মানে আপনি যদি একটা কিছু করে রাখেন, এটা হচ্ছে আপনার ফুললি মানে অ্যাক্সেস আপনার হচ্ছে সেফটিতে রাখবে। তো এইভাবে আপনার পেজটাকে হচ্ছে প্রাইমারি পেজ হিসেবে রেখে দিবেন। বিজনেস ম্যানেজার অ্যাড সাথে যে কোনো একটা পেজ নিয়ে কাজ করবেন। আপনি যখন অ্যাড রান করবেন তখন যে কোনো একটা পেজ, মানে যে পেজটা নিয়ে আপনি সর্বক্ষণিক মানে কাজ করতে চান বা হচ্ছে কাজ করবেন, তো একটা পেজ ওইভাবে সেট আপ করে রাখবেন, ঠিক আছে। তো একটা অ্যাড অ্যাকাউন্টের সাথে একটা পেজ সিলেক্ট করে রাখাই ভালো। আপনি যখন হচ্ছে আপনি এতে তো আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তো আপনি তো চাইবেন যে আপনার বিজনেস ম্যানেজার একটা পেজই রাখার চেষ্টা করবেন, আপনার একটি অরিজিনাল পেজ। আপনি যখন মানে কোনো পেজের কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন তাদের পেজগুলো অ্যাড করে কাজ করবেন, সমস্যা নাই। কিন্তু আপনার নিজস্ব যে একটা পেজ থাকবে, সেখানে আপনি একটা পেজই রাখবেন, অত পেজ রাখার দরকার নাই, ঠিক আছে। জি ভাই, তার মানে বোঝা গেল যে মানে যে ফেসবুক অ্যাকাউন্টটা দ্বারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করছি, তার মানে ওই অ্যাকাউন্টে যে পেজগুলো থাকবে সব পেজগুলো আর কি বিজনেস ম্যানেজার অ্যাড হয়ে যাবে, আর ওইখানে আমরা একটা প্রাইমারি পেজ হিসেবে রাখতে পারি। যেটা প্রাইমারি হিসেবে রাখবেন সেটা আপনার অ্যাড হয়ে হ্যাঁ। যাবে, ওনার হয়ে ও যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো আপনাকে এক্ষেত্রে আচ্ছা। সুবিধা হচ্ছে আপনাকে কেউ মানে রিমুভ করতে পারবে না। তো আপনি যদি ফেসবুক হ্যাকও হয়ে যায় বা হ্যাক করতেই পারবে না, সম্ভবই না, ঠিক আছে। হ্যাক হয়ে গেলে পরেও আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারবেন, সব কাজ করতে পারবেন, ওকে। এটা কিন্তু দারুণ জি ভাই। একটা আমাদের বেনিফিট এখানে, ঠিক আছে, ফেসবুক বিজনেস ম্যানেজারের। তারপরে দেখেন আমরা নেক্সট টপিকে চলে যাব। এইটা হচ্ছে আমাদের মূল টপিকে এখন যাব আমরা। আসলে আমাদের যে ক্যাম্পেইনগুলো রান করব আমরা, সেই ক্যাম্পেইনগুলো কিভাবে রান করতে হয়, কখন রান করতে হবে, বা হচ্ছে আমরা যে একটা ক্যাম্পেইন রান করব মানে কখন কোন জিনিসগুলো রান করতে হয়, সেই বিষয়টা আমরা দেখব। এইটা হচ্ছে আমাদের দেখতে হয় অ্যাডস ম্যানেজার থেকে। তো আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই। এখান থেকে আমাদের মূলত অ্যাড রান করতে হয়। দেখেন, এই যে আমরা বলছিলাম না যে একটা অ্যাডস ম্যানেজারের আন্ডারে কি থাকে, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে না। এই যে কিন্তু আমার এই যে অ্যাড অ্যাকাউন্টটা, তো আমি যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে, তো আমি হচ্ছে অনেক অ্যাড অ্যাকাউন্ট, তো ওই যে ওইখান থেকে কি আমাদের যখন আমরা অনেক টাকা ডলার খরচ করবো, তখন তো আমাদের কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমাদের সুবিধা মতো সুন্দর সুন্দর নাম দিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্টগুলো নাম দিয়ে রাখবো, যাতে আমাদের এই যে এখানে এসে বুঝতে সুবিধা হয়। কারণ এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি যে অ্যাকাউন্টের আন্ডারে, অর্থাৎ যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কী করবেন, অ্যাড রান করবেন, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হয়। যেহেতু আমি একটা অ্যাড অ্যাকাউন্টই করে রাখছিলাম, একটা অ্যাড অ্যাকাউন্টই আছে আমাদের, তো এইটার আন্ডার মনে করে আমরা একটা ক্যাম্পেইন রান করব। তো ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কী করতে হয়, এই যে ক্রিয়েট অপশন, ঠিক আছে। তো এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েটে। এই যে এইটাই হচ্ছে ফেসবুকের অ্যাডভার্টাইজিংয়ের ক্যাম্পেইনের আপনার হচ্ছে গোলগুলা, ঠিক আছে। এইটা হচ্ছে মূল টপিক। আমরা এই টপিকগুলো নিয়ে এখন আলোচনা করব। আসলে কোনটা কখন হচ্ছে কাজ করতে হবে বা কোনটা কিভাবে আমাদের রান করতে হবে, কখন কোন মানে গোলটা সেট আপ করে আমরা রান করব। এই যে আমাদের এখানে টোটাল কয়টা আছে টপিক আছে এখানে, একটা অ্যাওয়ারনেস, একটা কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেসের মধ্যে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, আর কনসিডারেশনের মধ্যে আছে আমাদের কি ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ ক্যাম্পেইন, আর হচ্ছে কনভার্সন। আর কনভার্সনের মধ্যে আছে হচ্ছে আপনার কি ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক। এই যে আমাদের টোটাল হচ্ছে কয়টা, 3টা, আর হচ্ছে 6টা, 9টা, আর 2টা, 11টা। এই যে আমাদের 11টা গোল, 3টা মধ্যে আমাদের গোল আছে কয়টা, 11টা, আর 3টা অবজেক্টিভের মধ্যে আমাদের গোল আছে কয়টা, 11টা টোটাল। এই 11টা গোলকেই আমাদের হচ্ছে মানে জানতে হবে আসলে কোন গোলটা কখন আমরা সিলেক্ট করব। তো আমরা যদি মনে করেন যে এই গোলগুলো যে ফেসবুক দিছে, আসলে কি তারা শুধু শুধু একটার পর একটা মানে সবগুলো সিরিয়াল তো একভাবে রাখতে পারতো, তাই না। তো একভাবে না রাখার কারণটা হচ্ছে তাদের একটা ফানেল থাকে, ফেসবুক ফানেল থাকে, একটা ফানেল অনুসারে আমাদের আগাইতে হয়, একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের আগাইতে হয়। তো এখন আমাদের যখন আমাদের যে কোন ব্র্যান্ডটা বা কোন গোলটা কখন কি কাজ করবে, সেটা আমরা যদি এখন ব্যাখ্যা করি। দেখেন, অ্যাওয়ারনেসের মধ্যে আপনার যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর হচ্ছে কি রিচ, এটা মূলত হচ্ছে আমাদের কি করতে হয়। দেখেন, যখন আমরা একটা নতুন ব্র্যান্ড করি, মানে একটা নতুন প্রতিষ্ঠান তৈরি, তখন আমাদের কি করতে হয়,
প্রচুর পরিমাণে মানুষকে হচ্ছে দেখাতে হয়, মানে ব্র্যান্ডের প্রচার ঘটাতে দিতে হয়, মানে মানে রিচ করতে হয় মানুষকে, প্রচুর দেখাইতে হয়, মানে অ্যাওয়ারনেস গ্যাদার করতে হয় তাদেরকে যে আমার একটা প্রোডাক্ট আসতেছে, বা আমরা এই মোবাইলটা আসতেছে, বা অপো বলতেছে যে রিয়েলমি 6 আসতেছে, বা হচ্ছে অপো বলতেছে অপো 19 প্রো আসতেছে। এই যে যে বিভিন্ন অ্যাওয়ারনেস দেওয়া, মানুষের মধ্যে পৌঁছানো, এই যে যে এই কাজগুলো আমরা যখন করব তখন হচ্ছে আমরা অ্যাওয়ারনেস সেকশন নিয়ে কাজ করে থাকি, মানে অ্যাওয়ারনেসের মধ্যে যে কোনো একটা গোল আমরা সিলেক্ট করে থাকি। অর্থাৎ অ্যাওয়ারনেসের মধ্যে এইটাই হচ্ছে কাজ, যেটা হচ্ছে আপনি কি মানুষকে হচ্ছে আপনি প্রচার করবেন, মানুষকে আপনি জানাবেন, আপনার ব্র্যান্ডটা সম্পর্কে জানাবেন, আপনার অধিক মানুষের কাছে আপনি পৌঁছাতে হবে, মানে খুব সহজে আপনি ব্র্যান্ডিং করবেন। মূলত হচ্ছে ব্র্যান্ডিং মানে মানুষের মধ্যে আপনাকে অ্যাডটাকে পৌঁছায়া দেওয়া, আপনার বিজনেস সম্পর্কে জানায়া দেওয়া, প্রোডাক্টের সম্পর্কে জানিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে। তো অ্যাওয়ারনেসের মধ্যে আমাদের যেটা দুইটা আছে, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে রিচ। এখন এই দুইটার মধ্যে তো আমাদের সবটাই সবসময় ইউজ করতে পারবো না, আর সব ধরনের বিজনেসের জন্য সবটা কিন্তু না। এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এইটা হচ্ছে মূলত আমাদের এই যে ছোটোখাটো বিজনেস তাদের জন্য না, ঠিক আছে। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কাদের জন্য দরকার হয়? ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনার এই যেমন কোকাকোলা ব্র্যান্ড, তারপর হচ্ছে বাটা, তারপর বিভিন্ন যে বড় বড় ব্র্যান্ড আছে, নাইক জুতার ব্র্যান্ড যেমন নাইক, এরা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করে। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কোস্টটা, অ্যাড কোস্টটা হচ্ছে অনেক পরিমাণ হয়, মানে অনেক ডলার খরচ করতে হয়, যেটা মানে কোস্টিং অনেক বেশি, অ্যাড কোস্টটা অনেক বেশি হয়। যে কারণে এই ব্র্যান্ডিং অ্যাওয়ারনেসটা যারা করে হচ্ছে বড় বড় কোম্পানিগুলা, যেমন নাইক, তারপরে তোমার হচ্ছে কোকাকোলা, পেপসি, এই যে এই ধরনের যে ব্র্যান্ডগুলো আছে বড় বড়, তাদের হচ্ছে কি করতে হয়, মানে এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তাদের জন্য এই জন্য করে, তারা ব্র্যান্ড সম্পর্কে তো মানুষ জানে। আমরা কিন্তু প্রত্যেকেই নাইক বা বাটা বা হচ্ছে আপনার কি কোকাকোলা সম্পর্কে সবাই জানি আমরা। তাদের মানে টার্গেট থাকে কি যে তাদের ব্র্যান্ডটা সবসময় মানুষ হচ্ছে জানতে থাকুক, বা মানুষের মধ্যে প্রচার ঘটে থাকুক, তারা হচ্ছে ব্র্যান্ডিং করে। মানুষ তো তাদের ব্র্যান্ড সম্পর্কে জানে, তারা আরও চায় যে মানে তাদেরকে আরও অ্যালার্ট করে রাখতে চায় যে হ্যাঁ ব্র্যান্ডটা আছে। তো এইটা হচ্ছে আমাদের এটা কোস্টটা অনেক বেশি, যার কারণে এই ব্র্যান্ডটা হচ্ছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের জন্য এটা প্রযোজ্য, এটা ছোটোখাটো ব্র্যান্ডের জন্য আমরা সিলেক্ট করি না। যখন আপনার কোনো হচ্ছে বড় বড় ক্লায়েন্ট পাবেন, কোকাকোলা বা বাটা বা হচ্ছে বিভিন্ন বড় বড় সব, তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে পারেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস গোলটা আপনি সিলেক্ট করে রান করতে পারবেন। তো এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ। তো আমাদের প্রেক্ষিতে বাংলাদেশের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ওইভাবে এই বড় বড় কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হয় না, বা আমরা ওইভাবে কাজটা করতে পারি না, ঠিক আছে। আর অ্যাওয়ারনেসের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের রিস্ক অ্যাওয়ারনেস আছে। রিস্কটা হচ্ছে আমাদের দরকার হয়। রিস্কটা কোথায় দরকার হয় আপনারা দেখেন, রিস্ক গোলটা আমরা কখন সিলেক্ট করব। মনে করেন আপনি হচ্ছে ফুডের বিজনেস করেন, এই যে আমরা যখন দেখি যে ফুড পান্ডার কথাই ধরি, তো ফুড পান্ডা কিন্তু ওদের তো মানুষের কাছে খাবারটা পৌঁছায় দেয় ওদের কাজ। তো ওদের কি মানে সেল দেওয়া কিন্তু ওদের দরকার না, ঠিক আছে। ওদের কাজটা কি মানুষের কাছে মানে ওরা একটা ফুডের মানে একটা বার্গার, মানে বার্গারের অ্যাড রান করছে, তো ওই বার্গারটা কী করবে, তারা হচ্ছে মানুষের কাছে পৌঁছায় দেবে যে একটা বার্গার আসছে, সেটা হচ্ছে সেল, তারা তাদের কাছে কিন্তু সেল করা না, বার্গারটা কি তারা হোম ডেলিভারি দিয়ে দিবে মানুষের কাছে। তো মানে ফুড পান্ডা কী করে, ফুড পান্ডা তো সেখানে সে হচ্ছে কী করবে, প্রচুর পরিমাণ মানুষকে তার দেখাইতে হয় এটাকে, ঠিক আছে। তো প্রচুর পরিমাণ মানুষকে দেখাইলেই তো মানে হচ্ছে বার্গারটা মানুষ কিনবে। তো এই জন্য আমাদের যখন হচ্ছে এই যে এই ধরনের অ্যাডগুলো হচ্ছে আমাদের, যেমন ফুডিং মানে খাবার দাবারের ব্যাপারে যে ফুড জাতীয় জিনিসগুলো আছে, যে আমাদের প্রচুর পরিমাণ মানুষকে দেখাতে হবে, বা আমার ব্র্যান্ডটা সম্পর্কে আমি প্রচুর পরিমাণ মানুষকে জানাইতে চাই। তো আপনি যদি এইরকম চান, তাহলে আপনাকে রিস্ক ক্যাম্পেইন, রিস্ক গোলটা সিলেক্ট করতে হয়। আর এটা খুবই বেনিফিটেড, কারণ হচ্ছে আপনি যখন নতুন অবস্থায় বিজনেস করবেন, আপনার পেজটা সম্পর্কে কেউ জানে না, বা আপনার হচ্ছে ব্র্যান্ডিং সম্পর্কে কেউ জানে না, তো তখন আপনি এই রিস্ক ক্যাম্পেইনটা করতে পারেন। রিস্ক ক্যাম্পেইনটা করলে কি হবে, তো আপনি হচ্ছে রিস্ক ক্যাম্পেইন করলে আপনার পেজটা সম্পর্কে মানুষ জানলো, আপনার হচ্ছে কি আপনার বিজনেসটা সম্পর্কে মানুষ জানলো, মানে আপনি $1 খরচ করে প্রায় হচ্ছে আপনার 4000 রিস্ক পাবেন, বুঝছেন। তো ফেসবুকে যদি আপনি $1 খরচ করেন এই রিস্ক ক্যাম্পেইনে, তো রিস্ক গোলটা সিলেক্ট করে, তো আপনি $1 4000 মানুষের কাছে আপনার এই মানে যে কোনো একটা অ্যাড দেখাইতে পারবেন, আপনার ব্র্যান্ডটাকে শো করতে পারবেন, রিপোসাইতে পারবেন। এটা সম্ভব একটা মাত্র রিস্ক ক্যাম্পেইনের মাধ্যমে। এরকম আপনারা যদি কখনো মানে প্রচুর মানুষকে অ্যাড দেখাইতে চান, মানে প্রচুর মানুষকে অ্যাড দেখাইতে চান, বা অধিক কম সময় আপনি ফুডের মানে আপনি মনে করেন যে 10টা থেকে 12টা বা 1টা থেকে 2টা পর্যন্ত আমি ফুডটাকে মানুষের কাছে পৌঁছাবো, তো সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে রিস্ক ক্যাম্পেইনটা সিলেক্ট করে আপনাকে কাজ করতে হয়। এটা হচ্ছে রিস্কের কাজ, অর্থাৎ রিস্কটা হচ্ছে মানুষের কাছে হচ্ছে পৌঁছায় দেওয়া, ঠিক
ঠিক আছে। তো এটা হচ্ছে রিসের কাজ। তারপর দেখেন কনসিডারেশনের মধ্যে আমাদের 6টা টপিক আছে এখানে। 6টা টপিকের মধ্যে ফার্স্ট হচ্ছে ট্রাফিক। ট্রাফিকটা মূলত হচ্ছে আমরা বলছিলাম যে ভিজিটর, অর্থাৎ আমাদের যখন আমরা ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটে যারা প্রবেশ করে তারাই হচ্ছে কি আমাদের ট্রাফিক। ঠিক আছে, এই যে মনে করেন আমি দারাজে ঢুকছিলাম, এই দারাজে ঢুকছি, আমি কি একজন ট্রাফিক। ঠিক আছে, যারা ঢুকবে আমার পেজে তারাই হচ্ছে আমাদের কি ট্রাফিক বা ভিজিটর। তো এটা হচ্ছে ট্রাফিক। আর এই ট্রাফিক ক্যাম্পেইনটা আমরা কখন করি? ট্রাফিক ক্যাম্পেইনটা মনে করেন যে আপনার একটা নতুন একটা ওয়েবসাইট খুলছেন, তো আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আসুক। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক ক্যাম্পেইনটা গোলটা সিলেক্ট করে আপনাকে অ্যাড রান করতে হবে। কারণ আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে আপনার প্রচুর ভিজিটর দরকার হয়। তো প্রচুর ভিজিটর যখন দরকার হবে তখন তো আপনি অবশ্যই আপনাকে কি ট্রাফিক ক্যাম্পেইনটা সিলেক্ট করে আপনি অ্যাড রান করতে পারবেন। তো এটা হচ্ছে ট্রাফিকের কাজ। যখন আপনি হচ্ছে ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ভিজিটর চান, তো ওই ধরনের ক্যাম্পেইনের জন্য আপনি কি করতে পারেন? ট্রাফিক ক্যাম্পেইনটা গোল রান করতে পারেন। তারপরে দেখেন এনগেজমেন্ট। এইটা হচ্ছে ভাই আমাদের হচ্ছে জাতীয় ক্যাম্পেইন, বুঝছেন? আমরা মূলত হচ্ছে যখন হচ্ছে এই যে আমাদের বুস্টিং করে দেন, এই বুস্টিংটাই মূলত কি এনগেজমেন্ট। এই এনগেজমেন্ট থেকে আমাদের এখান থেকে 3টা কাজ করা যায়। একটা হচ্ছে পোস্ট এনগেজমেন্ট, একটা হচ্ছে পেজ লাইকস, একটা হচ্ছে ইভেন্ট রেসপন্সেস। তো পোস্ট এনগেজমেন্ট আমরা জানি যে আমরা হচ্ছে আমাদের পেজে বিভিন্ন পোস্ট থাকে, সেই পোস্টগুলোকে আমাদের বুস্টিং করা, যেটা আমাদের জাতীয় নাম ন্যাশনাল। এই ন্যাশনাল নামটা এনগেজমেন্ট। এই এনগেজমেন্টের আন্ডারে হচ্ছে আমরা কয়টা টাইপ থাকে? পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইকস আর হচ্ছে ইভেন্ট রেসপন্সেস। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আপনি আপনার পোস্ট, যে কোনো পোস্ট হচ্ছে কি করতে পারবেন? যদি আপনি পোস্ট মানে কোনো পোস্ট বুস্ট করতে চান তাহলে পোস্ট বুস্টিং সিলেক্টরে রাখবেন। যদি আপনি পেজ লাইক ক্যাম্পেইন করতে চান তাহলে পেজ লাইক ক্যাম্পেইন করবেন। যদি আপনি ইভেন্ট রিসোর্সেস করেন, আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন মানে ইভেন্ট করা হয়, তো ইভেন্টে কারা সাড়া দিচ্ছে, কারা ইন্টারেস্টেড, তো ওই ধরনের ক্যাম্পেইন যদি আপনি করতে চান তো আপনি কি ইভেন্ট রেসপন্স ক্যাম্পেইন করবেন। তো প্রত্যেকটা ক্যাম্পেইনে আমরা তৈরি করে করে দেখাবো আসলে কোনটা ক্যাম্পেইন কখন করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা বিষয় বলে রাখি, ফেসবুক ফানেলে আপনি যখন একটা নতুন পেজ তৈরি করবেন, কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তো আপনি তো দেখবেন যে পেজের অবস্থাটা কীরকম। তো আপনার ফার্স্ট কাজ হবে, যদি আপনি পেজে দেখেন যে পেজে হচ্ছে আপনার কোনো হচ্ছে অডিয়েন্সই নেই, 200 বা 300 লোক আছে, আপনার ফলোয়ার আছে, তো মানুষ চাইবে না যে আপনার ওই পেজ থেকে মানে ট্রাস্ট পাবে না। আসলে পেজের ট্রাস্টটা অর্জন করাটা অনেক ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্টটা সহজভাবে করা যায় পেজ ফলোয়ার। আপনার একজন ভিজিটর যখন আপনার পেজে ঢুকবে তখন সে ফলো করে কি আপনার পেজে হচ্ছে ফলোয়ার আছে কতজন, 10,000, 20,000, 1 লাখ, 3 লাখ, 2 লাখ, এরকম যদি ফলোয়ার দেখে, তো যদি পেজে ঢুকেই নতুন পেজে ঢুকে যদি আপনার ফলোয়ার না পায় তাহলে কি তার ট্রাস্ট থাকবে পেজের প্রতি? স্বাভাবিকভাবে আপনি নিজেই বোঝেন যে আপনি নিজেই যদি কোনো কিছু কিনতে চান বা কোনো কিছু জানতে চান, একটা পেজে ঢুকেন, তো পেজে ঢুকে আপনি দেখেন যে এই পেজে কোনো ফলোয়ার নাই বা কোনো লাইক নাই, এই পেজে এই পেজে কোনো ট্রাস্ট পাচ্ছি না, এরকম আমাদের স্বাভাবিকভাবে মনে হয়। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হয়? এই জন্য পেজ লাইক ক্যাম্পেইনটা আমাদের করতে হয়। তো পেজ লাইক ক্যাম্পেইনটা করার মাধ্যমে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে লাইক নিয়ে আসতে পারি, ফলোয়ার নিয়ে আসতে পারি, সেজন্য আমরা পেজ লাইক ক্যাম্পেইনটা করি। আর এ থেকে কী হয়, মানুষ হচ্ছে আমাদের পেজটাকে ট্রাস্টেড মনে করে, মানুষ আমাদের পেজটাকে হচ্ছে কি অনেক ট্রাস্ট ফিল করবে। এটা হচ্ছে পেজ লাইকের কাজ। আর ইভেন্টের কাজ যেটা বললাম যে ইভেন্ট রেসপন্সে ইভেন্ট ক্যাম্পেইনগুলো আমরা করতে পারি, এটা হচ্ছে এনগেজমেন্টের মধ্যে গেল। আমরা যখন ক্যাম্পেইনগুলো রান করব, তো ক্যাম্পেইনগুলো রান করার সময় আরও ভালোভাবে দেখাই দেবো কোনটা কীভাবে কাজ করে। তো এখানে একটা ফানেল মনে রাখবেন, যখন আপনার নতুন একটা পেজ হবে তখনই আপনি ফার্স্টে যে কাজটা করবেন আপনার হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইনটা করবেন। আর পেজ লাইক ক্যাম্পেইনটা হচ্ছে কিভাবে করবেন সেটা তো আমরা মানে যখন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন তৈরি করব তখন আমরা দেখব নেক্সট ক্লাসে। তো তখন আপনার ফার্স্টেই কাজ হবে, একটা যখন নতুন পেজ তখন আপনার শুরুতে হচ্ছে পেজটাকে আপনার হচ্ছে কি মোটামুটি একটা অডিয়েন্স নিয়ে আসা, আপনার বিজনেস অনুযায়ী মোটামুটি একটা অডিয়েন্স নিয়ে আসা, ঠিক আছে, মানে ট্রাস্ট গেইন করা, এটা হচ্ছে পেজ লাইকের কাজ। পেজ লাইকটা করে তারপর আপনি হচ্ছে যখন 10,000, 20,000 বা 2,000 বা 1,000 আপনার ফলোয়ার হয়ে গেল, তো একটা ট্রাস্টেড মানুষের থাকবে, তখন আপনি হচ্ছে কি করবেন, এই যে আপনার বিভিন্ন যে পোস্ট আছে সেই ক্যাম্পেইনগুলো করতে পারেন, বা আপনি ভিডিও ভিউ ক্যাম্পেইন করতে পারেন, বা আপনি মেসেজ ক্যাম্পেইন করতে পারেন, ঠিক আছে। তো আপনি এইভাবে তারপর পোস্টগুলো আপনি করতে পারেন। তো এইভাবে আপনি ফার্স্টে পেজ লাইক ক্যাম্পেইনটা করে নেবেন যারা নতুন পেজ করছেন, ঠিক আছে। তারপরে দেখেন অ্যাপ ইনস্টল। অ্যাপ ইনস্টলের কাজটা কি, আমাদের যে বিভিন্ন অ্যাপ থাকে
অ্যাপের অ্যাডগুলো আমাদের রান করতে হয় না। যদি আপনি মনে করেন যে আপনার একটা অ্যাড আছে, মনে করেন ফুড পান্ডা আপনার একটা অ্যাপ, তো আপনি যে মনে করেন যে ফুড পান্ডার কাজ পেলেন, মানে ফুড পান্ডা আপনাকে বললো যে ভাই আমাকে আমার অ্যাপটাকে আপনার অ্যাপের রান করে দাও, মানে প্রচুর পরিমাণ মানুষ ইনস্টল করুক আমার অ্যাপটা। তো সেক্ষেত্রে আমরা অ্যাপ ইনস্টল যে ক্যাম্পেইন করব, যদি আমরা কোনো অ্যাপ নিয়ে কাজ করি, কোনো ব্র্যান্ডের বা কোনো ক্লায়েন্টের যদি অ্যাপ থেকে থাকে, যদি সে চায় যে হ্যাঁ আপনার অ্যাপ ইনস্টল করতে হবে, প্রচুর পরিমাণে অ্যাপ ইনস্টল দরকার, সেক্ষেত্রে আমরা অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন করব। তারপরে দেখেন মনে করেন আপনার ভিডিও ভিউ ক্যাম্পেইন, তারপর এটা হচ্ছে ভিডিও ভিউ। এই যে আমরা যে ফেসবুকে যে ভিডিওগুলো দেখি ওয়াচ টাইমে গিয়ে, যেমন দেখেন আমরা যে ফেসবুকে ঢুকি, এই যে ভিডিওগুলো, বিভিন্ন যে ভিডিও আছে আমাদের, আমরা যদি চাই যে আমাদের কোনো একটা ভিডিও আছে বা ব্র্যান্ডিং করতে চাচ্ছি, মনে করেন যে আমাদের প্রোডাক্টের ভিডিও বা হতে পারে সেটা হচ্ছে আপনার কি ব্র্যান্ডিং প্রচারণার জন্য ব্র্যান্ডিং ভিডিও, যে কোনো ধরনের ভিডিও হচ্ছে, আপনি প্রচুর পরিমাণে একটা ভিডিওতে ভিউ চান, তো এই ক্যাম্পেইনটা খুবই মানে হচ্ছে স্ট্রং, বুঝছেন? তো কেন স্ট্রং? আপনি খুব কম টাকা খরচে মানে প্রচুর পরিমাণে ভিউ অর্জন করতে পারবেন এই ক্যাম্পেইন থেকে, ভিডিও ভিউ ক্যাম্পেইনের মাধ্যমে। যদি আপনাকে কেউ যদি বলে যে ভাই আমাকে হচ্ছে আপনি আমি 500 টাকা দিলাম, আমাকে $5 খরচ করে আমাকে প্রচুর পরিমাণে ভিউ এনে দেন, এখানে মনে রাখবেন আপনার $1 খরচ করে 1000 ভিউ আনা সম্ভব, ঠিক আছে? ফেসবুক প্রচুর পরিমাণে ভিউ দেখায়, তো আপনার কন্টেন্টটা যদি অনেক ভালো হয়, ভিডিও কন্টেন্টটা যদি ভালো থাকে, তো $1 মাধ্যমে কিন্তু আপনার প্রায় 1000 থেকে 1200 মতো আপনার ভিউ পাওয়া সম্ভব, মানে 100 টাকা খরচ করে আপনি 1000 ভিউ পেতে পারেন এই ভিডিও ভিউ ক্যাম্পেইনের মাধ্যমে। যদি আপনার কখনো মনে হয় যে আপনি ভিডিও মানে কোনো ভিডিও বুস্টিং করতে চাচ্ছেন, ভিডিও প্রচুর পরিমাণে আপনার ভিউ দরকার, তখন আপনি কী করবেন, এই ভিডিও ভিউ ক্যাম্পেইনটা করবেন, ঠিক আছে? তো তখন আমরা ভিডিও ভিউ ক্যাম্পেইনটা করব। আর লিড জেনারেশন, এটা আমাদের একটু জানতে হবে। আপনি দেখেন ফেসবুকে যে আমরা অ্যাডভার্টাইজিং করি বা হচ্ছে অ্যাডসগুলো রান করি, বিভিন্ন প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো অ্যাড রান করি না কেন, এই প্রোডাক্টগুলো দেখা যায় $20, $30 বা 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা বা 500 টাকা বা 20,000 বা 50,000 টাকায় ধরি। তো ফেসবুকে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমরা কিন্তু 1 লাখ বা 2 লাখ বা 3 লাখ 4 লাখ বা 1 কোটি টাকার প্রোডাক্ট কিন্তু আমরা কখনোই কিনি না। কিনি কখনো? আপনারা একটু সাড়া দিবেন। না ভাইয়া, আমরা কিন্তু জাস্ট মানে ছোট ছোট প্রোডাক্ট 50 বা মোটামুটি আপনাকে $100 ধরা যায়, ঠিক আছে? তো মনে করেন আপনি $100 মতো, $100 মধ্যে যে রেঞ্জের মধ্যে যে প্রোডাক্টগুলো থেকে থাকে সেই জিনিসগুলো আমরা কেনাকাটা করি। $100 উপরে যে রেঞ্জগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সচরাচর ফেসবুক অ্যাড দেখে কিন্তু কিনি না, ঠিক আছে? তো আমাদের যে সেই জন্য আমাদের কি করতে হয়, যেমন আপনার ধরেন রিয়েল এস্টেট, আমি যদি বলি বিভিন্ন ধরনের মানে দেখবেন রিয়েল এস্টেট কোম্পানি আছে বাংলাদেশের, বিল্ডিং ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, কিন্তু বিল্ডিং ডেভেলপার বা বিল্ডিং বিল্ডার অনেক বড় বড় কোম্পানি আছে যারা হচ্ছে কি ফ্ল্যাট বিক্রি করে। তো তারা কি সরাসরি যদি ফ্ল্যাটের অ্যাড দেয় বা যে ভাই আমার এই জমিটা কিনেন বা হচ্ছে আমার এই ফ্ল্যাটটা কিনেন বা আমার এই মানে শপটা কিনেন বা আমাদের হচ্ছে এই বড় বড় ফ্ল্যাটগুলো কিনেন এত দামে, তো আপনি কি চাইবেন যে আপনার হচ্ছে এখান থেকে মানে একটা ফ্ল্যাট কেনার জন্য ফেসবুক অ্যাড দেখে কিনবেন কেউ? না ভাইয়া, এখান থেকে কিন্তু আমরা কিনবো না, ঠিক না? তো এই যে আমরা কিনবো না, এইটার জন্য আমাদের লিড জেনারেশনটা করতে হয়। অর্থাৎ আমরা এই যে 2000, 2 কোটি, 3 কোটি যে একটা প্রোডাক্ট মানে বিল্ডিং বিক্রি হবে, সেটা তো আমরা আসলে অ্যাডভার্টাইজিং দেখে আমরা কিনবো না, কিন্তু আমরা ওই ধরনের মানে কি করতে পারি, ওই ধরনের অডিয়েন্সের মানে যারা হচ্ছে বিল্ডিং কিনবে বা হচ্ছে আমি বিল্ডিংটা বিক্রি করতে চাচ্ছি, আমি চাই যে আমাদের এই বড় বড় অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটাকে পৌঁছায় দেন। তো ফেসবুক কী করবে, ওই ধরনের হচ্ছে অডিয়েন্সের কাছে মানে অ্যাডটা পৌঁছাবে, তাদের কাছ থেকে আমার কি করবে, ইনফরমেশন নেব আমরা। লিড জেনারেশন, লিড মানে হচ্ছে আপনার কি ডাটা সংগ্রহ করা, ইনফরমেশন নেওয়া। ইনফরমেশনটা কি, আপনি এখানে লিড ক্যাম্পেইন করে কি করবেন, তার নামটা নেবেন, তার হচ্ছে কি মোবাইল নাম্বার, তার ইমেইল নাম্বার, আর সে কোথায় থাকে তার অ্যাড্রেসটা নেবেন। তো এই 3টা ইনফরমেশন যদি আপনি নিয়ে নেন তো লিড ক্যাম্পেইনের মধ্যে, তো এই 3টে ক্যাম্পেইন নেওয়ার ফলে আপনার কি হবে, তো আপনি কি এরকমভাবে আপনি ধরেন 1000 বা 2000 মানুষের হচ্ছে লিড সংগ্রহ করলেন, মানে তাদের নাম, তাদের মোবাইল নাম্বার, তাদের ইমেলগুলো সংগ্রহ করলেন। তো আপনি তারপর কি করতে পারবেন, তো আপনার তো কাজ হচ্ছে মার্কেটিং করে সেই লিডগুলো সংগ্রহ করা। দেখবেন যে বড় বড় কোম্পানিগুলো সেলস টিম থাকে,
সেলস টিমের কাজ কি থাকে? তাদের কিন্তু কাজ থাকে হচ্ছে যে ক্লায়েন্টকে বা যে মানে যারা হচ্ছে কেনার সম্ভাবনা থাকে ক্লায়েন্টকে বুঝিয়ে তাদেরকে কি পটিয়ে কি করতে হয়, তাদেরকে সেল দিতে হয়। সেলস টিমের কাজ থাকে এটা। তো আপনার কাজ হবে হচ্ছে লিড সংগ্রহ করে দেওয়া। মনে করেন আপনি একটা কোম্পানিতে কি করলেন, 1000 লিড সংগ্রহ করে দিলেন। তো 1000 লিড সংগ্রহ করে দিলে ওইটা কি করবে, সেলস টিমকে আপনি দিলেন তথ্যগুলা, নাম আর হচ্ছে কি ইমেলটা দিয়ে দিলেন। তো আপনি নাম আর মোবাইল নাম্বার দিয়ে একটা টিম থাকে যে রিপ্রেজেন্টেটিভ করে, যারা হচ্ছে আপনার কল সেন্টারে কাজ করে থাকবে, মানে মোবাইল ফোনের মাধ্যমে সে কী করবে, তো ওই লোকের সাথে কথা বলবে যে ভাই আমার হচ্ছে এই বিল্ডিংটা আছে, এই অফার দিচ্ছি আমরা, তো আপনি একদিন এসে আমাদের এখান থেকে ঘুরে যেতে পারেন। তো এইভাবে সে একবার ফোন দিল, 2বার ফোন দিল, 3বার ফোন দিল। তো এইভাবে সে কী করবে, সে কাস্টমারটাকে, অডিয়েন্সটাকে সে বুঝায় কী করবে, সে তার কাস্টমার একটা সময় পরিণত করতে পারে, কিন্তু সম্ভাবনা থাকে। তো এই জন্য আমাদের লিড সংগ্রহ করতে হয়। আর সেলস টিম কী করে, সেটা হচ্ছে পটিয়ে কী করবে, সে হচ্ছে পরবর্তীতে যাতে সে কী করতে পটায় কী করবে, সে একটা বিল্ডিং সেল করতে পারে। এরকম লিড ক্যাম্পেইন করতে গেলে আমাদের পার লিডে প্রায় হচ্ছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা একটা পার লিডে কিন্তু খরচ হয়ে যায়। মানে একটা অডিয়েন্সে আপনি লিড নেবেন, মনে করেন একজন ব্যাংকার সে আছে, তার অডিয়েন্সটা আপনি মনে করেন এখান থেকে যে কারো আমি একটা লিড নিব। তো এই লিড ক্যাম্পেইন সারতে গেলে দেখা যায় আমাদের 10টা বা 20টা বা 100টা লিড কালেক্ট করতে গেলে পার লিডে হচ্ছে আপনার 100 টাকা বা 200 টাকা খরচ হবে, 250 300 টাকা খরচ হতে পারে। ঠিক আছে? তো এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে আপনি 1000 লিড কালেক্ট করে যদি আপনি 2 কোটি টাকার একটা ফ্ল্যাট বিক্রি করেন, তো আপনার এখান থেকে 200-100 টাকা একটা পার লিডে খরচ হতেই পারে স্বাভাবিকভাবে। তো আপনি এত বড় একটা বিজনেস করবেন, তো এত বড় একটা ফ্ল্যাট কিনবেন, তো সেক্ষেত্রে আপনি 200-300 টাকা পার লিডে খরচ করবেন না? সেক্ষেত্রে অবশ্যই করবেন। সেই জন্যই আমাদের আসলে মূলত হচ্ছে আপনার এই ধরনের বড় বড় বিজনেসগুলোকে করতে গেলে যেগুলোকে বলে মনে হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট, এগুলোকে বলে কি হাই টিকিট প্রোডাক্ট। এগুলো হাই টিকিট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের লিড জেনারেশনগুলো করতে হয়। তারপরে মনে করেন যে আপনার বিভিন্ন কি বলে একটা মানে 100কে লিড সংগ্রহ করছেন, সেখান থেকে সেলস টিম কী করলো, 10 জন বা 5 জন, 5টা বা 1 জন মানুষ যদি কিনে, তবুও কিন্তু আপনার বিজনেসটা সাকসেসফুল হয়। কারণ একটা ফ্ল্যাট 4 কোটি বা 2 কোটি বা 3 কোটি তো বিক্রি করবে, তো আপনার অ্যাড ক্যাম্পেইনে তো ওইরকম 50,000 টাকা খরচ হলে বা 1 লাখ টাকা খরচ হলে কিন্তু কোনো সমস্যা নাই। এই জন্যই আমরা লিড ক্যাম্পেইনগুলো করি, বা রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিন্তু এই লিড ক্যাম্পেইনগুলো করে থাকে। বা আপনারা যদি ফেসবুক অ্যাডে দেখেন 5টা ক্যাম্পেইনের পরপরেই কিন্তু আপনারা খেয়াল করবেন, আজকে একটা বিষয় খেয়াল করবেন, আমরা যখন স্ক্রলিং করি, আমরা টোটাল 5টা অ্যাড স্পেস থাকে আমাদের, 5টা পোস্টের পরে একটা করে অ্যাড দেখতে পাই। এটা আপনারা একটু খেয়াল করবেন যে আপনি যখন স্ক্রলিং করেন দেখবেন যে 5টা পোস্টের পরে কি আপনি একটা অ্যাড পাবেন। এটা একটু আপনারা খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে অ্যাড স্পেস বলা হয়। ঠিক আছে? তো এরকম আমাদের বিভিন্ন সময় আমরা কি পারি, অস্ট্রেলিয়া বা হচ্ছে কি বলে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর, বা হচ্ছে মানে যারা বিল্ডিং বিজনেস করে, ফ্ল্যাটের বিজনেস করে, সেই অ্যাডগুলো আমরা দেখতে পাই। তো এখান থেকে আমরা এই জন্য আমরা লিডস ক্যাম্পেইনটা রান করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে লিড জেনারেশনটা কেন। লিড জেনারেশন হচ্ছে আপনার তথ্যটা সংগ্রহ করা, এটা হচ্ছে হাই টিকিট বলা হয়, যেটাকে হাই টিকিট প্রোডাক্ট এগুলা। ঠিক আছে? আর এই যে মেসেজ ক্যাম্পেইনটা, এটা নিয়ে যদি একটু বলি, আমরা ই কমার্স সাইটকে ই কমার্স বলি, তারপরে হচ্ছে আপনার ফেসবুককে কিন্তু এফ কমার্স বলা হয়। আমরা তো জানি যে ফেসবুক বিজনেসটা কি মূলত এফ কমার্স না? সবাই একটু কথা বললেন। জি ভাইয়া, ফেসবুকের অ্যাপ নিয়ে জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এফ কমার্স বলা হয়। আর এই এফ কমার্সটা মূলত হচ্ছে কি, এই যে এই মেসেজ ক্যাম্পেইনটার জন্যই কিন্তু আমাদের এফ কমার্সটা বলা হয় এটাকে। ঠিক আছে? কেন বলা হয়? কারণ এই মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা খুব সহজভাবে বিক্রি করতে পারেন। এই যে মানুষ হচ্ছে ইনগেজমেন্ট ক্যাম্পেইন দেয়, আপনারা হচ্ছে কিন্তু স্মার্ট মার্কেটার, আপনার কিন্তু ইনগেজমেন্টের মাধ্যমে কিন্তু কখনোই কি প্রোডাক্ট সেল করবেন না, এনগেজমেন্টে দিবেন না। আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করবেন, মনে করেন বিউটি প্রোডাক্ট বলেন বা ওয়াচ বলেন বা হচ্ছে যে কোনো প্রোডাক্ট সেল করেন না কেন, সেটা কিন্তু এনগেজমেন্টে অনেকেই দেয়, যারা বুঝে না। এই যে আমরা যারা বুস্টিং করি সেখান থেকে কিন্তু দিয়ে দেয়। আপনি একজন স্মার্ট মার্কেটার হিসেবে আপনি হচ্ছে কখনোই সেটা করবেন না। আর মূলত হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য আমাদের মেসেজ ক্যাম্পেইনটা বেস্ট, আর এটাই আমাদের এফ কমার্সের মূলনীতি, আর এটা দিয়ে আমাদের সেটা করতে হয়। আপনি যখন কোনো ক্লায়েন্টের প্রোডাক্টের মানে ক্যাম্পেইন করতে যাবেন, প্রোডাক্ট সেল করার জন্য মূলত আপনার টার্গেট থাকবে কি সেল করা, মানে ইনবক্সে মেসেজ আসা। তো সেক্ষেত্রে আপনি মেসেজ ক্যাম্পেইন দিয়ে করবেন। ঠিক আছে? তো মেসেজ ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের মূলত এফ কমার্স।
মানে প্রচুর পরিমাণে আমি মেসেজ চাই, মানে আমি একটা অ্যাড রান করলাম, সেখান থেকে আমার কি চাচ্ছি যে আমার ইনবক্সে প্রচুর পরিমাণে মানুষ কী করুক, আমাকে মেসেজ করুক। আমি তাদেরকে কি করতে পারবো, আপনি যদি প্রোডাক্টের দাম উল্লেখ করে দেন তাহলে তো আপনার প্রোডাক্টের কি, আপনাদের একটা নিন্দা টেকনিক বলে দেই। আপনি যখন কোনো প্রোডাক্ট মনে করেন যে অ্যাড রান করলেন, তো সেখানে আপনি অ্যাড কপিটা তৈরিতে যখন হচ্ছে আপনি প্রোডাক্টের যখন আপনার অল্প প্রোডাক্ট হবে তখন আপনি অ্যাডের মানে দামটা উল্লেখ করে দিবেন না কখনোই, সেটা অ্যাড কপিতে হোক বা হচ্ছে আপনার প্রোডাক্টের ভিতরে হোক, মানে আপনি দামটা কখনোই মানে অ্যাড রানের সময় উল্লেখ করবেন না। কেন উল্লেখ করবেন না মেসেজ ক্যাম্পেইনের সময়? কারণ হচ্ছে মানুষে কিন্তু যখন দামটা দেখবে তখন কিন্তু তার ইন্টারেস্টটা কমে যাবে। আর ফেসবুকে হচ্ছে ইন্টারেস্ট কমানো যাবে না, মানুষকে লোভ দেখাইতে হবে, ঠিক আছে? লোভ আর ভয় এই দুটা জিনিস সবসময় মনে রাখবেন। আপনি যখন অ্যাড রান করবেন, আপনি যখন একটা ক্যাপশন তৈরি করবেন, মানে 2 লাইনের একটা হেডলাইন তৈরি করবেন, লোভ অথবা ভয়, লোভ অথবা ভয়, এই দুইটা জিনিস আপনি যদি টার্গেট করে দিতে পারেন, ক্যাপশনের মধ্যে রাখতে পারেন যে হ্যাঁ ভাই এই প্রোডাক্টটা কিন্তু আজকের জন্যই লাস্ট, আজকের পরে কিন্তু আর পাবেন না, একটা ভয় দেখাই দিলেন ভাই আজকে না কিনলে কিন্তু আমি পাবো না, তো তখন কী করবে, একজন মানুষ কিন্তু আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড থাকবে, প্রোডাক্টটা আপনাকে ইনবক্স করবে। তো যখন আপনার হচ্ছে প্রোডাক্টের দাম প্রাইসটা দেখবে, সে কিন্তু প্রাইসটা দেখে কিন্তু সে কি মানে ইন্টারেস্ট হতেও পারে, নাও ইন্টারেস্ট হতে পারে, দামটা বেশি বা দামটা কম বা কোয়ালিটি ভালো হবে না, সে কিন্তু এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যদি কিছু কম প্রোডাক্ট থাকে, যখন আমরা ছোটো বিজনেস থাকে, তো আমরা এটা একটু নিন্দা টেকনিক খাটিয়ে নিব, কারণ যাতে আমাদের প্রচুর পরিমাণে মেসেজ আসে। আর যখন আপনার প্রচুর পরিমাণে মেসেজ আসবে তখন আপনার পেজের মানে হেলথিটা থাকে, মানে পেজের যে একটা মানে আমাদের সবাই তো স্বাস্থ্য সুরক্ষিত রাখতে হয়, সেরকম পেজেরও একটা হেলথির ব্যাপার আছে। পেজটাকে হেলথি রাখার জন্য আপনার হচ্ছে প্রচুর পরিমাণে মেসেজটা যদি থাকে তাহলে আপনার অনেক ভালো রান করে এটা। এই জন্য আমরা মেসেজ ক্যাম্পেইনটা করার সময় এই জিনিসগুলোর কাজ করব। আর মেসেজ ক্যাম্পেইন যখন আমরা রান করব তখন আমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে দেখব। নেক্সট ক্লাসে আমরা আরও সুন্দরভাবে প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করতে হয় গোল সিলেক্ট করে, তো এই বিষয়গুলো আমরা তো নেক্সট ক্লাসে দেখব, প্রত্যেকটা ক্যাম্পেইন আমরা রান করব, ঠিক আছে? তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আজকে প্রত্যেকটা ভিডিও দেখে যদি না বুঝতে পারেন আমাকে মেসেঞ্জারে নক করবেন বা হচ্ছে ইনবক্সে নক করবেন। আপনারা যখন আমি যদি সময় পাই ইনশাল্লাহ আমি আপনাদের ফ্রি থাকি, আমি সাহায্য করে মানে হেল্প করার ট্রাই করবো, ঠিক আছে? তো আপনারা কাইন্ডলি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, কারণ নেক্সট ক্লাস থেকে আপনার হচ্ছে কি ওই আমরা ক্যাম্পেইনগুলো তৈরি করব। একটা ক্যাম্পেইন আপনি যখন তৈরি করবেন তখন হচ্ছে সুন্দরভাবে দেখা যাবে প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কীভাবে তৈরি করে, রিস্ক ক্যাম্পেইন কীভাবে তৈরি করে, ট্রাফিক ক্যাম্পেইন, প্রত্যেকটা ক্যাম্পেইন আমি দেখাই দেবো আপনাদের, ঠিক আছে? তো এটা নিয়ে টেনশন করতে হবে না। তো নেক্সট ক্লাসের জন্য আপনারা ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকেন বা ওইভাবে সব কিছু গুছিয়ে রাখেন, যাতে প্রত্যেকের হোমওয়ার্কটা দেখতে পাই নেক্সট ক্লাসে। আর কালকের মধ্যেই বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজারটা ক্রিয়েট করে ফেলবেন। আর আরেকটা টপিক আমাদের এখানে আছে কনভার্সন। এই যে আমরা কিছুক্ষণ আগে পিক্সেলটা দেখছিলাম, ঠিক আছে? তো এই পিক্সেল সেটআপ ছাড়া আপনি হচ্ছে এই কনভার্সনগুলো করতে পারবেন, অর্থাৎ নিজস্ব ওয়েবসাইট ছাড়া আপনার এটাকে কখনোই হচ্ছে আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কনভার্সনটা হচ্ছে মূলত একটা সেল বা পারচেজ হওয়া, মানে আপনি যখন একটা প্রোডাক্টের হচ্ছে অ্যাড দিবেন, কনভার্সন অ্যাড দিবেন, তো আপনার কি ফেসবুক কী করবে, সে সেল এনে দেবে, ডিরেক্ট সেল। এটাকে আপনার কোনো লাইক কমেন্ট শেয়ার না, আপনি একটা প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন, কনভার্সন অ্যাডটা মানে এইটা সিলেক্ট করে কি অ্যাড দিচ্ছেন, তো আপনার ফেসবুক কী করবে, ফেসবুক ওই সব লোকদেরকে কাছে পৌঁছাবে যারা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনবে, কেনার সম্ভাবনা থাকবে তাদের কাছ থেকে। অর্থাৎ একটা প্রোডাক্ট সেল হলে পারে, মনে করেন একটা প্রোডাক্ট সেল হলে পারে তখন কি আপনার একটা কনভার্সন, দুটা প্রোডাক্ট সেল হলে দুটা কনভার্সন, তো তখন আমরা কনভার্সন অ্যাডগুলো রান করে থাকি। আর কনভার্সন অ্যাডটা খুবই হাইফুল, এটা খুবই হাইলি কাজ করে। তো এটার জন্য আমাদের ফেসবুকের ওয়েবসাইট থাকতে হয়, ওয়েবসাইটে অনেক ইনডিপলি এটা কাজ করতে হবে। এটা হচ্ছে আপনার শর্টকাট আসলে বোঝানো সম্ভব না, জাস্ট আপনার এটা হচ্ছে মানে আরও ইনডিপলি পিক্সেল সেটআপের মাধ্যমে অনেক বিস্তারিতভাবে জানাতে হবে, এটা বুঝতে হবে। তো প্রাথমিক ধাপে আপনাদের এই কয়েকটা জানলেই এনাফ। আপনারা যখন আরও শিখবেন জানবেন তখন আস্তে আস্তে এই যে কনভার্সন বিষয়টা, এই জিনিসটা নিয়ে আপনারা আরও পরবর্তী যদি কখনও কোথাও ট্রেনিং করেন বা হচ্ছে কোথাও শেখার জন্য যান তখন এই বিষয়গুলো অ্যাডভান্স লেভেলে আরও শিখতে পারবেন। তো এই বিষয়ে অ্যাডভান্স লেভেলে অনেক অ্যাডভান্স এটা। আর এই কনভার্সন মানে খুব হাইলি কাজ করেন কেন, আপনি ফেসবুক তো আপনাকে বলেই দিচ্ছেন যে আপনি কনভার্সন টার্ন করতেছেন, একটা সেল হবে, একটা আপনাকে অ্যাড দিবে। তো এরকম আপনার প্রত্যেকটা প্রোডাক্ট সেল হচ্ছে একটা করে। এই ক্যাটালগ সেলসটা এরকম আমাদের অবজেক্টিভ লেভেলে আমরা যে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাই, ক্যাটালগ মানে অ্যাড ক্যাম্পেইন করে রান করতে পারি। স্টোর ট্রাফিক, আপনি মনে করেন আপনার স্টোরকে প্রচুর পরিমাণে ওয়েবসাইট ট্রাফিক দরকার, মানে স্টোর থাকে, সেই স্টোরগুলোতে ট্রাফিকের জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট দরকার। তো ওয়েবসাইট ছাড়া আমরা এই ক্যাম্পেইনগুলো সুন্দরভাবে দেখতে পারবো না।
তবুও এই ক্যাম্পেইনগুলো কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাই দেবো আপনাদের। তো এগুলো আরও অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো হচ্ছে মানে এই অল্প ক্লাস আসলে বোঝানো সম্ভব না আপনাদের। তো কনভার্সনটা আমরা অ্যাডভান্স লেভেলে যখন আমরা আরও একটু বেসিক ধারণা যেহেতু হয়েছে ফেসবুক সম্পর্কে, ফেসবুক মার্কেটিংয়ের, তো তখন আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে মানে খুব মানে এই অ্যাডভান্স লেভেলটা পার করলে কিন্তু আপনার হচ্ছে কি ফেসবুক মার্কেটিংয়ের গুরু হয়ে যাবেন আপনি, ঠিক আছে। ওয়েবসাইট যে নিয়ে যখন কাজ করবেন, পিক্সেল বা কনভার্সন এপিআই নিয়ে কাজ করবেন, তখন আপনি কিন্তু এই ফেসবুক মার্কেটিংয়ের গুরু হয়ে যাবেন। তো এটা হচ্ছে আমরা পরে দেবো যখন আমাদের ওয়েবসাইট হয়ে যাবে, তবুও আপনাদের দেখায় দেবো। যারা ওয়েবসাইট থাকবে তাদের হচ্ছে প্র্যাকটিস করতে পারবে পরবর্তীতে। তো এটা হচ্ছে আমাদের পরে থাকবে, ঠিক আছে। তো আপাতত আমাদের এই জিনিসগুলোই খুব মানে ইম্পর্টেন্ট, আর বাংলাদেশের হিসেবের ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে কাজ করে। আর যারা ই কমার্স বিজনেস করে তারা তো মূলত হচ্ছে কি এই কনভার্সন ক্যাম্পেইনগুলো নিয়ে কাজ করে, ওয়েবসাইট থাকে তাদের নিজস্ব, তারা ওইটা নিয়ে কাজ করে। আর আমরা যেহেতু পেজের মাধ্যমে বিজনেসটা করবো অনেকেই, বা হচ্ছে বিজনেস তাদের জন্য এই কয়েকটা এনাফ। আর যাদের ই কমার্স সাইট বা ওয়েবসাইট নিয়ে বিজনেস করতে চান, নিজস্ব ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে আমাদের কনভার্সন আমাদের জানতে হবে। তো কনভার্সন ক্যাম্পেইন কীভাবে রান করতে হয়, কী কী ক্রাইটেরিয়া, এই বিষয়গুলো, অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কী কী ক্রাইটেরিয়া আছে, এই বিষয়গুলো যদি জানতে চান আপনি, এই প্রত্যেকটা গোল নিয়ে আপনি জানবেন। এই যে আমি দেখাই দিলাম না, এভাবে আপনি সার্চ করে দেখবেন যে আসলে ট্রাফিকটা কী, আপনার হচ্ছে কনভার্সনটা কী, আপনার হচ্ছে কি এই যে অ্যাপ ইনস্টলটা কি, এনগেজমেন্টটা কি, লিড জেনারেশনটা কি, মেসেজটা কি, এই জিনিস প্রত্যেকটা গোলকে আপনি কি সার্চ দিয়ে দিয়ে দেখবেন, যে মানে ডিটেলস ব্লগ পড়বেন, এই ব্লগগুলো পড়বেন, ঠিক আছে। সার্চ দিয়ে দিয়ে আপনি গুগলে সার্চ দিয়ে দিয়ে ফেসবুক ক্রিয়েটর এখানে এসে কি এই জিনিসগুলো দেখবেন, তাহলে আপনি মানে অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো, ঠিক আছে। ব্লগ পড়তে হয়, প্রচুর পরিমাণে ব্লগ পড়বেন। আর ফেসবুকের ব্লগ আমি সাজেস্ট করবো আপনাকে ফেসবুকের ব্লগগুলোই পড়বেন, যাতে আপনাদের এটা খুব ভালো কাজে দেয়। মানে খুব সহজ মানে ভাষায় তো এটা মানে লিখছে তারা, মানে খুবই সুন্দরভাবে পড়তে খুব ভালো লাগে। তো আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। এখন আর আপনাদেরকে আজকে আপনাদেরকে একটা দারুণ চমৎকার একটা বিষয় দিয়ে দিচ্ছি, দেখেন একটু ওয়াইট। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর আজকে আপনাদেরকে একটা